ইমাম ও খতিব বড়দের কেন্দ্রীয় জামে মসজিদ হযরতকে তার মূল্যবান গুরুত্বপূর্ণ পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بي كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله সবাই পড়ি محبت. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना. बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় আহার নিদ্রা ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপালবাড়ি অন্যান্য বছরের ন্যায় এবছরও মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সমর্পণে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের মহব্বতে দ্বীনের নিসবতে উলামা ইকরামের সান্নিধ্যে কিছু সময় বসবার সুযোগ করে দিলেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতে শুকর জবান ভুলে ভক্তি সহকারে সমস্যারে সর্বোচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। যে কয়েকজন মানুষ আছেন সবাই মিলে বললে আওয়াজ আরো অনেক বেশি হওয়ার কথা। বাসায় থেকে তো নিষেধাজ্ঞা না যে খবরদার আওয়াজ শুনবে ঠিক আছে, মুখ জানি জোরে আওয়াজ করো না, এরকম বলছে। যদি না বলে থাকে তাহলে মহান প্রভুর শুকরিয়া দান আবারও সজোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। যেহেতু ইতিপূর্বে আপনাদের সামনে গত 3 বছর এসেছি, কিছু আলোচনা করেছি, এবছর আল্লাহ তাআলা যেহেতু হাজিরির সুযোগ দিয়েছেন কিছু আলোচনা করব। আপনারা আগের কথাগুলি যদি মনে থেকে থাকে তাহলে জানেন আমি যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করে অভ্যস্ত, আজকেও তার ব্যতিক্রম হবে না। সূরাতুল আলার 14 নম্বর এবং 15 নম্বর আয়াতের উপরে কিছু কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কোরআন ও হাদিসের আলোকে সহি কথাগুলি সহিভাবে উপস্থাপনের তৌফিক দান করেন। দোয়া চাই, সবাই বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও আমলের নিয়তে, নিজের ইসলাহের নিয়তে কথাগুলি যথাযথভাবে শ্রবণ করার তৌফিক দান করেন আমিন। আলোচনা যেহেতু সেই মাগরিবের পর থেকে শুরু হয়েছে, ঈশার পরও আলোচনা হয়েছে, আখের সর্বশেষ যেহেতু কথা শুরু করেছি, আমার আগে যিনি কথা বলতেছিলেন মুফতি রায়হান সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন। সন্তানের জন্য মা বাবার কি কি দায়িত্ব এ বিষয়ে আলোচনা করতেছিলেন। ইতিপূর্বে গত বছরের আগের বছর আপনাদের সামনে পিতা মাতার খেদমত সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। শেষের দিকে গিয়ে হয়তো এদিকে কিছু ইশারা দেব ইনশাআল্লাহ। বাকি আজকের আলোচনাটা
সূরা আলার 14 এবং 15 নম্বর আয়াতের উপরই থাকবে ইনশাআল্লাহ। ইহার আলোকে দুই চারটা কথা বলা হবে। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা সহজ ভাবে বলতেছেন, সরল তরজমা আয়াতের এরকম, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, চূড়ান্ত সফল হবে, নিশ্চয় সফল হবে তারা যারা তাযাক্কা, নিজেকে পরিশুদ্ধ করেছে, পরিশুদ্ধ করবে। এই পরিশুদ্ধটা কি? এটা দুই দিক থেকে, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। আয়াতের পর অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বলে নিজের প্রভুকে স্মরণ করে, করবে। ফাসাল্লা, সাথে সাথে আরেকটা কাজ করবে, বলে নামাজও আদায় করবে। কি করবে? নামাজও আদায় করবে। তাহলে চূড়ান্ত পর্যায়ের সফল হবে তারা, তারা কয়টা কাজ করবে বলে? আল্লাহ তাআলা এখানে বলতেছেন কয়টা কাজ করবে? তিনটা। কথা মনে বুঝতেছেন না? কয়টা কাজ করবে? তিনটা। এক নাম্বার, তাযাক্কা, তারা নিজের ভিতর বাহির পরিশুদ্ধ করবে, সুন্দর করবে। ভিতর বাহির মানে মানুষের বাহ্যিক একটা দিক থাকে, আভ্যন্তরীণ একটা দিক থাকে। বাহ্যিক দিকে তো আলহামদুলিল্লাহ ভালো হওয়াটা কঠিন হলেও অনেকের জন্যই সহজ, কিন্তু আভ্যন্তরীণ ভাবে ভালো হওয়াটা আসলে অনেক কঠিন। এই আভ্যন্তরীণ ভালো হওয়াটাই একজন মানুষ আসল ভালো হওয়ার চূড়ান্ত পর্যায়। মানুষের ভয়ে মানুষ তো অনেক কিছুই করে, কি বলেন? জনসম্মুখে কেউ কখনো জিনা করে না, লোকচক্ষুর আড়ালে করে। জনসম্মুখে কেউ চুরি করে না, লোকচক্ষুর আড়ালে করে। বলে অপরাধ মানুষ করে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই যারা মোটামুটি শালীন, তারা জনসম্মুখে করতে তারা সাহস পায় না, লজ্জা পায়, এজন্য তারা লোকচক্ষুর আড়ালে গুনাহ করে, অপরাধ করে। এটা হলো বাহ্যিক নিজেকে সেভ রাখা, এটা অনেকেই করে থাকে। বাদবাকি কথা হলো আভ্যন্তরীণ নিজের ভিতরটাকে সুন্দর রাখা। বলে নিজের অভ্যন্তরটা ভালো করা, নিজের ভিতরটাকে ভালো করা, এটা অত্যন্ত জরুরি। বলে অভ্যন্তর যদি ভালো না হয়, ভিতর যদি ভালো না হয়, তাহলে ভিতরে মুনাফিকি আছে, স্থান নেবে। কি স্থান নেবে? মুনাফিকি। বলে আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত কয়টা? তিনটা। বলেন মুনাফিকের আলামত কয়টা? তিনটা। মুনাফিকের চিহ্ন, মুনাফিকের পরিচয় তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললেই সে মিথ্যা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা দিলেই তার বিরুদ্ধে আচরণ করবে। ওয়া ইদা তুমিনা খানা, যদি তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তাহলে সে সেটার খেয়ানত করবে। আমানত রাখলে সেটা আর যথাস্থানে রাখবে না, বরং এটা নষ্ট করবে। এজন্য আপনি বাহিরে একটা বলতেছেন, ভিতরে আর একটা, এটা হলো মুনাফিকি হবে। এজন্য নিজের ভিতরটাও সুন্দর করতে হবে, বাহিরটাও সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, এই আমার বান্দারা রে, তোমাদের কাছে আমি বলতেছি একটা কথা, সেটা হলো তোমাদের ভিতর থেকে
সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তারা। কদ আফলাহা, বলে তোমাদের ভিতর থেকে সফল হবে তারা। মান তাযাক্কা, যারা তাদের ভিতরটাকে সুন্দরভাবে পবিত্র করবে। এজন্য নিজের ভিতরটাকে সঠিক করা, নিজের ভিতরটাকে বলতেছে নিজের ভিতরটাকে ঠিক করতে পারা, এটা হলো সফলতার চূড়ান্ত। এজন্য আমরা যদি সফল হতে চাই তাহলে নিজের বাহিরের সাথে সাথে ভিতরটাও কি হতে হবে? ঠিক হতে হবে। এজন্য আমাদের খুব খেয়াল করতে হবে, আমার বাহিরটা ভালো ভিতরটা ভালো না, এটা আমি মানুষকে ধোঁকা দিতে পারলেও আমি আমার মাওলাকে কখনো ধোঁকা দিতে পারবো না। তার কারণ হলো আমার আল্লাহ তাআলা মানুষ যতটুকু দেখেন তার চাইতে অনেক গুণ বেশি দেখেন। এমন দেখা দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে অন্যত্র ইরশাদ করেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ও আমার বান্দারা রে, তোমরা চোখের ইশারায় কি কি অপরাধ করো, কি কি খেয়ানত করো, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ তাআলা খুব ভালো করে জানি। ওমা তুখফিস সুদূর, এবং আমি এটাও জানি তুমি যেটাকে মনের ভিতরে ঢেকে রেখেছো, মনের ভিতরে গোপন রেখেছো, আমি আল্লাহ তাআলা সেটাও জানি। এজন্য আল্লাহ তাআলা আমার আপনার ভিতরও জানেন, বাহিরও জানেন। চোখের ইশারায় কি গুনাহ করি সেটাও আল্লাহ তাআলা জানেন। এজন্য আমার আল্লাহ যেহেতু ভিতরও জানেন, বাহিরও জানেন, বাহ্যিকও জানেন, আভ্যন্তরীণ জানেন, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন কদ আফলাহা মান তাযাক্কা। এই দুনিয়াবাসী জেনে নাও, বলে আমার ওই সমস্ত বান্দারা সফল হবে যারা তাদের ভিতরটাকেও সুন্দরভাবে পরিশুদ্ধ করবে। বলে কিসের থেকে পরিশুদ্ধ করব? বলে সর্বপ্রকার মানহিয়াত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। মানহিয়াত আরবি, এর বাংলা হলো নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে। কি কাজ থেকে বিরত রাখতে হবে? নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। এখন নিষিদ্ধ কি এটা তো আগে জানতে হবে, কোনটা সিদ্ধ আর কোনটা নিষিদ্ধ এটাই যদি আমার না জানা থাকে তাহলে আমি বাঁচবো কেমনে? কি বলেন? আমরা এই যে আমি বড়টাক থেকে আসলাম, এখানে আসার পথে এখানে দুইটা রাস্তা আছে, তাই না? একটা রাস্তা হলো কন্ডার ভিতর দিয়ে, আর একটা সুগন্ধির ভিতর দিয়ে, তাই না? সুগন্ধির ভিতর দিয়ে যদি আমি সুগন্ধির রাস্তার মাথায় দাঁড়ায় থাকি তাহলে কি আমি নৌকা দিয়ে পার হতে পারবো? পারবো না। কেন? কারণ ওখানে তো রাস্তা নেই, ওখানে তো নৌকা নেই। অথচ কন্ডার রাস্তার মাথায় কি আছে? নৌকা রাখা আছে, নৌকা করে আসতে পারবো, এবং আসছি উঠে। এখন এখানে এই ঝামেলা, ওখানে ওই ঝামেলা মুক্ত, ওখান দিয়ে রাস্তা দিয়ে আসার সুযোগ আছে, এটা আমি জানছি বিদায় তো আসতে পারছি। কি বলেন? এজন্য আমার নিষিদ্ধ কোনটা এটা যদি আমি নাই জানি তাহলে আমি মানে ওখান থেকে বাঁচবো কেমন? বলে নিষিদ্ধ যত কাজ আছে তার ভিতর থেকে অন্যতম একটা কাজ হলো, বলে অন্তরের যতগুলি রোগ আছে তার মধ্যে সবচাইতে বড় যে রোগগুলি তার ভিতর থেকে একটা রোগ হলো আমি বড়। কি বড়? আমি বড়, আমি ভালো, আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে ভালো। এটা হলো অন্তরের অনেক বড় রোগ। কি বলেন? এটা অনেক বড় রোগ। বলে এই রোগ থেকে নিজের নফসটাকে, নিজের কলবটাকে পুত পবিত্র রাখতে হবে। বলে এই রোগ যদি ভিতরে রাখি তাহলে আমার অন্তরটা পরিশুদ্ধ হবে না,
আর অন্তর যদি পরিশুদ্ধ না হয় তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ হবে না। আল্লাহর দেওয়া সেই সফলতার যে সুসংবাদ, সফল হবে তারা বলে যারা ভিতরটা পরিশুদ্ধ করছে বলে সেই দলে আমি নিজেকে ঢুকাতে পারবো না। এজন্য নিজের ভিতরটাকে পরিশুদ্ধ করতে গেলে আনা খায়রুম মিনহু, এটা ভিতর থেকে বের করতে হবে। আমি ওর চেয়ে ভালো, এটাকে আরবিতে বলা হয় আনানিয়াত, বাংলায় বলে আমিত্ব। মানে আমি ভালো, আমি বড়, আমি সবকিছু, এটার থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে যদি না আসি তাহলে কি হবে? বলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শয়তানের নাম শুনছেন? শয়তান, শয়তান, শয়তান। আমরা তো কোলাবানকে অনেক সময় রাগ করে বলি শয়তান, কি বলেন? বলি না অনেক সময় শয়তান। দেখি নাই, কিন্তু শয়তানের নাম জানে না এমন কোন মানুষ দুনিয়াতে নাই। কথা বুঝছেন? এই শয়তান কি শুরুতে শয়তান ছিল? আমার কথা মনে বুঝতেছে না। শুরুতে শয়তান ছিল না। শুরুতে কি ছিল? বলে মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল। ফেরেশতাদের কি ছিল ভাই? শিক্ষক ছিল। এই শিক্ষক বেশি জানে না ছাত্র বেশি জানে? বলেন, শিক্ষক বেশি জানে না? এখন ছাত্রই যদি শিক্ষকের চেয়ে বেশি জানে তাহলে ওই ছাত্রকে ওই শিক্ষকের কাছে পড়বে? পড়বে না। বলে যার সে মানে যার সে কম জানে, বলে বেশি যে জানে তার কাছে তো শিখতে যায়। তে শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিল। বলে শয়তান আর কি ছিল? বলে শয়তান সবচেয়ে বড় আলেম ছিল, জ্ঞানী ছিল। শয়তান সবচেয়ে বড় আবেদ ছিল। সবচেয়ে বড় কি ছিল? আবেদ। আবেদ কাকে বলে? ইবাদতকারী। আবেদ কাকে বলে? ইবাদতকারীকে বলে। বলে সবচেয়ে বড় আবেদ ছিল। সবচেয়ে বড় আবেদ, বলে অনেক বড় ইবাদতকারী। বলে এত ইবাদত করছে, বলে এত ইবাদত কোন মানুষের পক্ষে সম্ভব না। এত ইবাদত করছে, এত ইবাদত করলো, এত বড় আলেম ছিল, এত বড় জ্ঞানী ছিল, কিন্তু ওর ভিতরে একটা জিনিস ছিল না, সেটা হলো আশিক ছিল না। কি ছিল না? আশিক ছিল না। আল্লাহর ইশক, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা তার ভিতরে ছিল না। বলে ইশক ছাড়া, ভালোবাসা ছাড়া আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া সম্ভব না। কারণ অনেক হুকুম এমন আছে যেটা আমাদের দৃষ্টিতে বুঝে আসে না। আমাদের দৃষ্টিতে কি আসে না? বুঝে আসে না। আমি গত জুমার আগের জুমা আলোচনা করতেছিলাম বড় এক মসজিদে ওযু সম্পর্কে। কি সম্পর্কে? ওযু সম্পর্কে। ওযু ভাঙার কারণ যেগুলো আছে তার ভিতর থেকে একটা কারণ হলো পেশাব অথবা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। এটা একটা কি কারণ। এখন যদি কেউ বায়ু ছাড়ে, আঞ্চলিক ভাষায় বিভিন্ন দেশে বিভিন্নটা বলে, শুদ্ধ ভাষায় বলে বিরুদ্ধবাদী হাওয়া, বিরুদ্ধবাদী বাতাস। এই যে বাতাস বের হওয়া, এটা তো জীবনে সবাই কম বেশি হয়, হয় কি হয় না? অবশ্যই হয়। বলে এর দ্বারা ওযু ভাঙে কি ভাঙে না? ওযু ভাঙে। আচ্ছা, ওযু ভাঙলো, কিন্তু ওযু করতে হয়। আচ্ছা, ওযুর যে ফরজগুলি, সুন্নতগুলি, নফলগুলি, মুস্তাহাবগুলি আছে, তার ভিতর কি একটা আছে যে পায়খানার রাস্তাটা পরিষ্কার করা, ধোয়া অথবা কুলুপ নেওয়া, এরকম আছে নাকি? না। আমি গাজীপুর এক মসজিদে ইমাম খতিবের দায়িত্ব ছিলাম। আমার মুয়াজ্জিন যিনি ছিলেন, মানে নির্ধারিত মুয়াজ্জিন ছিল না, তো উনি আজান দিত 5 ওয়াক্ত নামাজ। মানে নির্ধারিত মুয়াজ্জিনের চাইতেও বেচারা বেশি অ্যাক্টিভ ছিল, মানে খুব চৌকান্না ছিল। একদিন আজান মিস নেই, ঠিক টাইমে আজান। কথা বুঝে যাচ্ছে, তাহাজ্জুদ নামাজ পড়তো, সব পড়তো। তা আমাকে একদিন এক মুসল্লি বললো, হুজুর জানেন
আপনার মুয়াজ্জিনের কিন্তু একটা দোষ আছে। কি দোষ? কয় এ কিন্তু পান মেরে ওযু করে না। কি কয়? আমি কই, কি ব্যাপার, এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। আমি একদিন জিজ্ঞাসা করলাম, মুরব্বী, উনি আমার খুব মহব্বত করতো। তো পরে বললাম যে আপনি বলে এরকম কাহিনী। কয় হ্যাঁ, করেন না কে হুজুর? কয় আমার তো বুঝে আসে না হুজুর, বাতাস বাড়ালে এক জায়গা দিয়ে সে জায়গা ধোয়ার কোনো নাম গন্ধ নাই, অন্য অন্য জায়গা ধুইয়া শেষ করা লাগবো, এটা আবার কেমন মাসলা? কথাটা বুঝেন নাই? হ্যাঁ, সব যুক্তিতে আসলে এটা মানুষ মানবে, এটা মানুষ মানবে বলে যদি ভিতরে ইশক না থাকে তাহলে এই প্রশ্নটা আসবে। मोहब्बत मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयान करना नामुमकिन है। न जीता हो न मरता हो, अजीब हालत हमारी है। न जीता हो न मरता हो, अजीब हालत हमारी है। ভালোবাসা একটা অন্যরকম জিনিস। বলে এখানে মরবে কি বাঁচবে এটার কোনো হিসাব নাই। কথা বুঝে গেছে? লাইলার প্রেমে মজনু আশেক, লাইলার বাড়ির কুকুর লাইলার বাড়িতে চলাফেরা করে, রাস্তার ভিতরে ধরে মজনু ওই কুকুরের পা চুম্বন করতেছে। লোকেরা বলতেছে এটা তুমি কি করলা? বলে আমার লাইলা যেখান দিয়ে হাঁটে এই কুকুরও সেখান দিয়ে হাঁটে, কুকুরের পদধূলির মাধ্যমে আমি লাইলাকে চুম্বন করি। আল্লাহ, এটা এটা কি কোনো যুক্তিতে ধরবে? না, এটা ইশকের যুক্তিতে ধরবে। বলে ওযু ভাঙছে, এটা আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, এখানে কোনো যুক্তি দেখার কিছু নাই। বলে আল্লাহর রাসূল যেহেতু বলছেন, আল্লাহ যেহেতু বলছেন, এজন্য আমার বায়ু যেখান দিয়ে বারাক না কেন সে জায়গা না ধুলেও আল্লাহ যেখানে ধুতে বলছেন সেগুলো আমি ধুবো। কথা বুঝে আইছে? এজন্য বলে শয়তান শয়তান হয়েছে, তার ভিতরে ইশক ছিল না, মহব্বত ছিল না। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আমাদের আদি পিতার নাম কি বলেন? হযরত আদম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি বলেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কথা বুঝে আইছে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাকে আদেশ করলেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। তোমরা কি করো? আদমকে সিজদা করো। শয়তান ওই যে ভিতরে ইশক নাই, সমস্ত ফেরেশতারা সিজদা করে ফেললো, শয়তান আর সিজদা করে না। আল্লাহ বলতেছে, শয়তান কিরে সিজদা করছ না? বলছে আল্লাহ আমার একটা যুক্তি আছে। আমার একটা কি আছে? যুক্তি আছে। বলে আপনি তো আদমকে তৈরি করছেন মাটি দ্বারা। কি দ্বারা তৈরি করছেন? মাটি দ্বারা। আচ্ছা বলেন তো দেখি, মাটি যদি উপর দিকে একটা ঢিল মারেন, মাটি তো আরো উপরে যাবে। আমার কথা বুঝেন নাই? দু একজন বলেন কেন? মাটি যদি উপর দিকে ঢিল দেয় আরো উপর দিকে যাবে না, নিচ দিকে আসবে। আচ্ছা আগুন যদি জ্বালানো হয়, আগুন তো নিচের দিকে যাবে না, আগুন উপর দিকে যাবে। তাহলে জিন কাকে বলে? জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা। জিন বলা হয় আগুনের এমন একটা তৈরি প্রাণী যে যে কোনো মুহূর্তে তার আকৃতি চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। এটাকে কি বলে? জিন বলে। জিনের সংজ্ঞা, জিনের পরিচয়। জিন তাহলে এমন বডি, এমন জাতি যারা আগুনের তৈরি। যারা কিসের তৈরি? আগুনের তৈরি বলে। আর এই আগুনের তৈরি জিন, শয়তান তো হলো আগুনের তৈরি জিন যেহেতু। কথা বুঝে গেছে? আগুনের তৈরি বলতেছে আল্লাহ আগুনকে তো আপনিই তৈরি করছেন, সেই আগুন দিয়ে আমি জিনকে তৈরি করছেন, আজাজিলকে তৈরি করছেন, আর আদমকে তৈরি করছেন মাটি দ্বারা। মাটির কাজ হলো নিচ দিকে যাওয়া,
আর আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া। যুক্তি তো বলে যদি সেজদা করতে হয় আদম আমারে করবে, আমি কেন আদমরে করব? নাউজুবিল্লাহি মিন যালিক। বলে এখানে যদি তার ভিতরে ইশক থাকতো তাহলে সে বলতো না এই প্রশ্নটা। আমার আল্লাহ বলছেন কোনো যুক্তির দরকার নাই, সরাসরি সিজদা করব, আমার মাওলাই পাকের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর দেওয়া চির সুখের ঠিকানা জান্নাত লুফে নেব। কিন্তু ওই যে ভিতরে ইশক নাই, আল্লাহর মোহাব্বত ভালোবাসা নাই, এই জন্য সে আল্লাহর এই হুকুম মানতে পারে নাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছে। কেন করছে? আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো। বলে এই গুণ আমার আপনার ভিতরে যদি আসে, কোন বনি আদমের ভিতরে যদি আসে, বলে সেও শয়তানের মতো ধ্বংস হয়ে যাবে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ। এই আমার উম্মতেরা রে, তোমরা খুব ভালো করে শুনে রাখো, তোমাদের ভিতর থেকে কোন আল্লাহর বান্দা বান্দি যদি নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য অপরের থেকে ছোট মনে করে, ছোট ভাবে, আল্লাহ তাআলা তার সম্মানটা অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমান তাকাব্বারা, এর উল্টা কেউ যদি অহংকার করে, আমি অনেক বড় শক্তিশালী, আমি অনেক বড় ধনী, আমি অনেক বড় জ্ঞানী, আমার মতো আর তো কেউ নাই, এমন অহংকার যদি কেউ করে, আল্লাহ তাআলার রাসূল বলেন ওয়াজাহুল্লাহ, বলে আল্লাহ তাআলা তাকে অচিরেই ধ্বংস করে দিবেন। এমন পৃথিবীতে ছিল না। ফেরাউন, নাম কি? ফেরাউন। বলে ফেরাউন নিজেরে আনা রব্বুকুম আলা, আল্লাহ আবার কি? নাউজুবিল্লাহ বলেন। বলে আমি হলাম সবচেয়ে বড় খোদা। বলে সে এত বড় দাবি করার পরে নীল নদে ডুবে মরছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের দলে যারাই আসছে তারা এরকম ডুবে মরছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি যদি অহংকার করি, আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, আমি ওর চেয়ে ভালো, আমি অমুক, আমি তমুক, আমি সমক, বুঝতে হবে আপনার ধ্বংসের শুরু আপনি নিজেই শুরু করলেন। এদের খুব সাবধান। আল্লাহ তাআলা তাহলে কি বলতেছেন? কদ আফলাহা মান তাযাক্কা, এই সফল কারা জানো নাকি? যারা নিজের ভিতরটাকে পুত পবিত্র করবে। তাহলে অন্তরের সবচেয়ে বড় রোগ হলো আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো। মা বোন যারা আছেন খুব ভালো করে শুনবেন। ছেলের বউ শাশুড়িকে বলে, আমার শাশুড়ি রান্না ভালো না, আমার রান্না ভালো। শাশুড়ি বলে, আমার ছেলের বউ কি রান্না করছে খাওয়াই যায় না, আমারটা ভালো। না না না, এরকম বলা যাবে না। একজনের যদি আসলেই ভালো হয় তাহলে অপরজনকে শিখাতে হবে। এই বোমা আমারটা দেখে শেখো, আম্মা আমারটা দেখে শেখেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আমরা যারা দুর্বল আছে তাদেরকে সহযোগিতা করে ভালো বানাবো। তাই তো আমি ওর চেয়ে ভালো না, আমরা সবাই ভালো। কি বলে? আমি ওর চেয়ে ভালো, এটার চাইতে আমরা সবাই ভালো, এটা আরো ভালো না? কি বলেন? ভালো এবং মন্দ দুইটার সংমিশ্রণ, এটা তো জগা খিচুড়ি। কি বলেন? জগা খিচুড়ি না? হ্যাঁ, জগা খিচুড়ি করার কি দরকার? তো সবাই ভালো হয়ে যান, তাই তো ভালো হয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহর নবী। قال النبي صلى الله عليه وسلم আল মুসলিমু মিরআতুল মুসলিম, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। কি স্বরূপ বলেন? আয়না স্বরূপ। এ ভাই,
মানুষ কিন্তু অন্যের দোষ খুব সহজে দেখতে পায়, নিজের দোষ কিন্তু দেখে না। এর অন্যতম প্রমাণ কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের বডির ভিতরে ফিট করে রেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা কি আমাকে দেখেন? যদি না দেখেন তাহলে বলেন দেখি না, আর যদি দেখেন তাহলে একটু আওয়াজ করে বলেন আপনারা কি আমাকে দেখেন? দেখা যাচ্ছে? আমি তো আপনাদেরকে দেখতেছি। কিসের মারফতে দেখতেছি? বলেন কিসের মারফতে দেখতেছি? বলে চোখের মারফতে দেখতেছি, চোখের মাধ্যমে দেখতেছি, চোখের মাধ্যমে দেখতেছি। আল্লাহ যদি এই সুন্দর দুইটা চোখ না দিত তাহলে কি আপনারা আমাকে দেখতে পারতেন? আমি কি আপনাদের দেখতে পারতাম? না। আচ্ছা, এই চোখ দিয়ে আমি আপনাকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন। সবাই আমরা দেখতেছি, দুনিয়ার নাজ ও নিয়ামত যা যা দেখা যায় সব দেখতেছি। আচ্ছা বলেন তো দেখি, এই যে রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ করে চোখের ভিতরে যদি একটা ছোট্ট পোকা ঢোকে, এই পোকাটা কি দেখা যায়? কি বলেন? এই পোকা দেখতে তো বলা লাগে এই তাড়াতাড়ি আসো তো, দেখো তো আমার চোখের ভিতরে কি যেন গেল। যেটা দিয়ে আপনি দেখতেছেন, যেটা দিয়ে আপনি সারা পৃথিবী দেখতেছেন, সব দেখতেছেন, অথচ সেই চোখের ভিতরে ছোট্ট একটা পোকা ঢুকলে আপনি দেখতে পারেন না। তার মানে কি বোঝা গেল? বলে নিজের দোষ এটা আমাদের কাছে অনেক সময় দোষী মনে হবে না। কথা বুঝে গেছি? এই জন্য একজন মুমিন আর একজন মুমিনের আয়না স্বরূপ। একজন মুমিন আর একজনের কি স্বরূপ? আয়না স্বরূপ। বলে আয়নার সামনে যখন মানুষ দাঁড়ায়, অটোমেটিকলি আয়নার কাছে কোনো দরখাস্ত করতে হয় না, কোনো ফি পে করতে হয় না, সাথে সাথে আয়না বলে দেয় এই তোমার গালে কিন্তু একটা দাগ পড়ছে। কি বলেন? মা বোনেরা রান্না করতে গিয়ে মাটির চুলায় যদি রান্না করে হঠাৎ করে কালি একটা গলায় পড়ছে, হ্যাঁ, আয়নার সামনে যাওয়ার সাথে সাথে এখানে কিন্তু কালি আছে। কি বলেন? এরকম বলে না? কিন্তু আয়নার কাজ কি? বলে যার গালে কালি আছে শুধু তাকে বলা, নাকি আয়না যা পুরা পাড়ার সবাইকে যা বলে এই জানো অমুকের গালে কালি পড়ছে? এটা কি বলে নাকি? না। বলে একজন মুমিন আর একজন মুমিনের সামনে যখন যাবে, বলে অপর মুমিনের দোষগুলি তার সামনে ফুটে উঠবে। বলে এই মুমিনের দায়িত্ব হলো তাকে ইসলাহের নিয়তে বলা, ভাই এই এই সমস্যা তোমার ভিতরে আছে। বলে যে আমাকে সমস্যা জানায় দিল, বলে আয়নায় মুখ দেখে কালি দেখার পরে কেউ কোনোদিন আয়নারে কোনোদিন থাপ্পড় মারছে নাকি? আয়নার সাথে শত্রুতা করছে নাকি? না, বরং আয়নার প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করছে। যদি আমি আয়না না দেখতাম তাহলে এই কিছুক্ষণ পরেই তো অমুকে অমুকে আসবে, ওরা তো এসে আমার গালে যদি ময়লাটা দেখতো, কালি দেখতো, তাহলে তো আমি লজ্জিত হতাম। যেহেতু এই লজ্জা থেকে আয়না বাঁচাইছে, ইস আমি তো আয়না দেখছিলাম। আয়নার প্রতি সে যেরকম কৃতজ্ঞশীল হয়, বলে আপনার আমার দোষও কেউ যদি বলে দেয় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দোষীর জন্য দায়িত্ব, আর যে দোষ ধরে দিচ্ছে তার দায়িত্ব হলো যার দোষ তাকে ইত্তেলা করা, তাকে শুধুমাত্র খবর করা। এই দোষকে তাকে না বলে সবার কাছে বলে বেড়ানো, এটা যেরকম আয়নার দায়িত্ব না, এটা কোনো মুমিনেরও দায়িত্ব হতে পারে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই জন্য কারো দোষ যদি সামনে দেখি তাহলে এই তাকেই বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? যদি তাকে না বলে অন্যকে বলি, বলে এটা হয়ে যাবে আবার গীবত। এটা কি হবে বলেন? গীবত। বলে এই গীবতটাও অন্তরের অনেক বড় রোগ। ওই যে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা, এই সফল হয়ে যাবে তারা যারা হৃদের ভিতরটা পরিষ্কার করছে। বলে কিসের থেকে পরিষ্কার করবে? এক নাম্বার, আমি বড়, এখান থেকে পবিত্র করতে হবে। আমি আসলে কিছুই না। কথা বুঝাইছি? আমি আসলে কিছুই না। আচ্ছা বলেন তো দেখি, একটু যদি আমরা নিজেকে নিয়ে ভাবি তাহলেই তো বুঝবো আমি তো আসলেই কিছু না। আমি কি ছিলাম? আমি আমার বাবার এক ফোঁটা নাপাক একটা তার শরীরে একটা অংশ ছিলাম, সেটা আমার মায়ের রেহেমে গেছে। আমি মায়ের গর্ভে থাকা অবস্থায় মার যেই রক্তটা মাসিক হিসেবে প্রতি মাসে নির্গত হতো, আল্লাহ তাআলা সেটাকে আমার রিজিক হিসেবে দিয়ে ওইটা ভক্ষণ করে আমি মার পেটের ভিতরে লালিত পালিত হয়েছি। একবার একটু নিজের অস্তিত্ব নিয়ে ভাবেন। এ ভাই, আমরা যদি শুধু পেশাব করি তাহলে কি ভাঙে? ওযু ভাঙে। কি বলেন?
এই অঙ্গ দিয়েই যদি পানির পরিবর্তে গাঢ় পদার্থ বের হয়, যেটার ভিতরে আমার জন্ম, বলে এটা যদি বের হয় তাহলে শুধু ওযু ভাঙে না, বরং গোসল ফরজ হয়। একই ফরজ হয়। শুধু ওযু করলে সে পুত পবিত্র হবে না, বরং তাকে গোসল করার মাধ্যমে নিজের পবিত্রতা অর্জন করতে হবে। বলে আমার অস্তিত্বের শুরুই যদি এমন হয় যে আমার যেটা দিয়ে তৈরি সেটা আমার বাবার থেকে বের হলে তার উপর গোসল ফরজ হয়েছিল, বলে আমার মার যেটা শরীরের উচ্ছিষ্ট পচা রক্ত, এটাকে আমাকে আল্লাহ তাআলা রিজিক হিসেবে মায়ের গর্ভে খাওয়ায়া আল্লাহ তাআলা আমাকেই মেসেজ দিচ্ছে, এই দুনিয়ার ভিতরে তুমি অনেক সম্পদের মালিক হয়েছো, তুমি ভেবেছো তুমি তো অনেক দামি হয়ে গেছো, তোমার কি এটা তো তুমি নিজেই ভালো জানো। কি বলেন? একটা গ্রামের ভিতরে যদি রাখাল থাকে, এখানে যদি কেউ থাকেন মনে কষ্ট নেবেন না, আমি কেউ জানি না, যেহেতু এই এলাকা মানে এই গ্রামের আমি কেউ না। মনে করেন এক সময় রাখাল ছিল, অন্যের বাড়িতে কাজ করে খেত, এখন কোটিপতি হয়ে গেছে। আর কোটিপতি হয়ে যখন ভাব নাই চার দোকানে গিয়ে, তখন সে তার সামনে তো আর কিছু বলা যায় না, যেহেতু অনেক টাকার মালিক হয়ে গেছে। যাওয়ার পরেই বলে, হ্যাঁ তুই কত বড় জানি তো, কিছুদিন আগেই তো অমুকের বাসায় গোবর ফেলায় খাইছিস, অমুকের বাসায় এই করছিস সেই করছিস, এরকম বলে না ভাই? বলে এরকম যেরকম তাকে বলা হয়, বলে আমি আর আপনি যদি নিজের অস্তিত্ব নিয়ে ফিকির করি, বলে আমি কি, আমি কিসের দ্বারা তৈরি, বলে এটার ফিকির করলেই আমার ভিতরে অহংকার আর আসার সুযোগ নেই। এই জন্য আনানিয়াত থেকে নিজের ভিতরটাকে পুত পবিত্র করতে হবে। 2 নাম্বার খারাপ গুণ থেকে আমার ভিতরটাকে পবিত্র করতে হবে, সেটা হলো গীবত। কি থেকে ভাই? গীবত। বলে গীবত কাকে বলে? বলে অপর মুসলমানের অপর ভাইয়ের এমন দোষ যেটা সে করছে সেটা তার অগোচরে অন্যের কাছে নিন্দা করাকে গীবত বলে। সাপোজ একজন চুরি করছে, কি করছে? চুরি করছে, আপনি দেখছেন, বলে এটা নিয়ে সারা দেশ একবারে তোলপাড় করে ফেলাইতেছে, অমুকে চুরি করছে, অমুকে চুরি করছে, অথচ তারে বললেন না একবার, বলে এটাকে গীবত বলে। আল্লাহর নবী যখন বললেন, এই আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ। এ ভাই, আমরা পুরুষরা যারা আছি আমরাও তো গীবত করতে পটু, কিন্তু মা বোনেরা কষ্ট নেবেন না, কিন্তু মা বোনেরা গীবত করার থেকে গীবত করার দিক দিয়ে পুরুষদের চাইতে 10 ধাপ এগিয়ে। একটাও যখন বের হয়, এই যে গ্রামীণ, তারপরে বাংলা লিঙ্ক, এরকম সিম আছে না, বলে একটেল যখন ছিল, এখন বর্তমান যেটা রবি, এটার একটা বলি ছিল 1 ধাপ এগিয়ে, একটেল 1 ধাপ এগিয়ে। বলে গীবতের দিক থেকে মা বোনেরা পুরুষদের চাইতে 1 ধাপ এগিয়ে। এজন্য গীবত করলে কি ফায়দা? বলে জিনার চাইতেও বেশি মারাত্মক গুনাহ হয় গীবতের দ্বারা। বলে কেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে ইকরাম কিতাবের ভিতরে লেখেন, এর কারণ হলো, বলে মানুষ যখন জিনা করে, জিনা করার সাথে সাথে তার ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, আমি তো একটা গুনাহ করে ফেললাম, এখান থেকে ফিরে আসা দরকার, এই গুনাহ থেকে বাঁচা দরকার। এরকম ফিকির আসে কি আসে না? সে ভিতরে ভিতরে লজ্জিত হয়, একা একা যখন ভাবে তখন সে চিন্তা করে এটা আসলে ছাড়া দরকার। কি বলেন? এরকম করে না? কিন্তু গীবতটা এমন একটা মারাত্মক গুনাহ, বলে গীবতকারী কখনো এটা ভাবে না, গীবতকারী কখনো এটা ভাবে না। হ্যাঁ, গীবতকারী ভাবে না কেন? সে চিন্তা করে আমি তো ঠিকই কইছি, ও এটা করছে দেখেই তো কইছি। কি বলেন? এই জন্য এখান থেকে ফিরে আসার সুযোগ নেই। বলে 2 নাম্বার কারণ হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। বলে জিনার ফায়সালা হলো আল্লাহর কাছে খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ মাফ করবেন। কথা বুঝেছে? কিন্তু গীবত যার করা হয়েছে, বলে তার কাছ থেকে মাফ না নিলে, এটা যেহেতু হকুল ইবাদ, বান্দার হক, এই জন্য আল্লাহ এটাকে মাফ করবেন না। তাহলে এই দিক থেকে মারাত্মক গুনাহ, এই জন্য গীবত করা যাবে না। বলে আল্লাহর নবী যখন বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা হলো জিনার চাইতেও মারাত্মক গুনাহ।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার গীবত করলাম সে যদি এটা করে তাও কি গীবত হবে? আল্লাহর নবী বললেন, যদি সে করে তাহলেই তো গীবত, আর যদি না করে তাহলে তো এটা বহতান, এটা হলো তহমত, এটা গীবতের চাইতেও আরো বেশি মারাত্মক গুনাহ। এখন আমরা ধারণা বশতও গীবত করে ফেলি, কিন্তু এটার গীবত থাকে না, এটা কি হয়ে যায়? তহমত হয়ে যায়। মানে আপনি যার ব্যাপারে ধারণা করতেছেন যে এটা মনে হয় অমুক করছে, আসলে সে করে নাই, তাহলে এটা কি হবে? তহমত হবে। এটা আর মারাত্মক গুনাহ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাযাজ যন্নি ইসমুন, আমার বান্দারা খুব সাবধান, অনেক ধারণা কিন্তু গুনাহ। অনেক ধারণা কি? গুনাহ। এজন্য ধারণা বশত কারো ব্যাপারে মন্তব্য করা ঠিক না। বলে একজন অপরাধ করছে তাও সেটা আলোচনা করা ঠিক না। কেন? বলে এটা গীবত হয়ে যাবে। এই গীবত করলে কি ফায়দা জানেন? গীবত করতে একটা লাভ আছে। কি লাভ? বলে গীবতকারী যার গীবত করলো, বলে নিজের আমলগুলো তার আমলনামায় ট্রান্সফার হয়ে যায়। বলে আরেকটা লাভ আছে। কি লাভ? বলে যার গীবত করা হলো তার গুনাহগুলি গীবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এবার আপনি ফিকির করেন, এজন্য আমাদের বড়রা বলেন, এই গীবত যদি করতে হয় নিজের বাপ মাও আপনজনের গীবত করো। কেন? বলে বাপের গীবত যদি করা হয় তাহলে আমার সবটা আমার বাপের আমলনামায় যাবে। কথা বুঝিয়েছে? আমার সবটা আমার মার আমলনামাতেই যাবে। যদিও এটাও ঠিক না। কেন? কাল কিয়ামতের ময়দানে বাপও তো বাপ থাকবে না, মাও তো মাও থাকবে না। এই কাল কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে মুসলমান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সাবধান, কাল কিয়ামতের ময়দানে মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, বাবা তার সন্তান থেকে পলায়ন করবে। এরকম একটা ঘটনা হাদিসের ভিতরে আছে। আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লা কায়েম করবেন, বদি নেকির হিসাব হবে কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে যখন বদি নেকির হিসাব হচ্ছে, এক ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছে না। আমলনামা এরকম ওজন করতেছে, একটা নেকি যদি হয় তাহলে সে জান্নাতে চলে যাবে, কিন্তু এই নেকিটা তার আমলনামায় নাই। আল্লাহর বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে, আল্লাহ, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল সবাই তো এই হাসরের ময়দানে আছে। দুনিয়াতে চলতে গিয়ে কত মানুষের সাথে সুসম্পর্ক ছিল, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান আরো কত ছিল। দুনিয়াতে বিপদে পড়লে সবাই তো আবার পাশে দাঁড়াইছে। এই বিপদের মুহূর্তে আমি আশা রাখি আমার শুভাকাঙ্ক্ষীদের ভিতর থেকে কোনো একজন আমার হেল্প এবং সহযোগিতা করবি। আমহিলনি ইয়া আল্লাহ, আমাকে একটু সুযোগ দেন না আল্লাহ, একটু আমাকে অপশন দেন, আমি একটু চেষ্টা করে দেখি একটা নেকি কোনোভাবে জোগাড় করতে পারি কিনা। আল্লাহ তাআলা বলবেন, এটা দুনিয়া পাও নাই, কেউ দিব না। কই না আল্লাহ, একবার চেষ্টা করে দেখি। আচ্ছা যাও চেষ্টা করো। ওই লোকটা তখন গিয়ে বলবে, আম্মা, ও মা, দুনিয়ার ভিতরে যখন আমি বাজারে থাকতাম, বাসার ভিতরে একটা খাবার পাকানো হয়েছে, সবাই খেয়ে দিয়ে শেষ করতে চাইতো, তুমি তোমার ভাগের থেকে কিছু অংশ আমার জন্য রেখে দিতা। আমি বাসায় আসার সাথে সাথে তুমি আমাকে দিতা। শীতের রাতে যখন আমি ছোট ছিলাম, তোমার বুকের ভিতরে পেশাব করে দিয়েছি, তুমি আমাকে কখনো বকা দাও নাই, আদর করে চুমু দিয়েছি। ও মা, দুনিয়াতে যখন আমি অসুস্থ হতাম তখন তুমি এভাবে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, প্রয়োজনে আমাকে অসুস্থ বানায় দাও।
তোমার সেই কলিজার টুকরা সন্তান একটা মাত্র নেকির অভাবে জান্নাতে যাইতে পারতেছে না, একটু একটা নেকি কি দেওয়া যাবে? মা তখন উত্তর করবে, এই তুমি কি, মান আনতা, তুমি কি? আমি তো তোমাকে চিনি না, দুনিয়াতে তো আমার বিবাহই হয় নাই। বাবার কাছে গেলে বাবাও সেম অ্যান্সার দিবে, প্রাণের বিবির কাছে যখন যাবে বিবিও একই উত্তর দিবে। সবাই ওই দিন সবাইকে ভুলে যাবে, কেউ কাউকে চিনবে না রে ভাই। এজন্য গীবত করে নিজের গুনার পাল্লা বাড়ায়া অপরের নেকির পাল্লা ভারী করার দরকার নাই। এজন্য গীবত যারা করে এরা হলো সবচাইতে বড় বোকা। এজন্য সবাই তো চায় চালাক হতে, কি বলেন? কাউকে যদি বলা হয় এ তুমি বোকা হতে চাও না চালাক, বোকা কেউ যদি বলেন এ তুই তো বোকা রে, বোকাও কিন্তু মন খারাপ করে, বোকাও কিন্তু নিজেকে নিজে চালাক মনে করতে চায়, নিজেকে চালাক ভাবে, নিজেকে চালাক হিসেবে প্রমাণ করার চেষ্টা করে, কি বলেন? তাই করে না? আমি আর আপনি দুনিয়ার দিক থেকে এত চালাক, ব্যবসার দিক থেকে চালাক, চাকরির দিক থেকে চালাক, বলে ক্ষেত খামারের দিক থেকে চালাক, ফ্যামিলি মেনটেন করার দিক থেকে চালাক, সব দিকে চালাকি প্রকাশ করলাম, কিন্তু আখেরাতের দিকে যদি আমার হিসাব নিকাশ ঠিক না থাকে আমি তো সবচেয়ে বড় বোকা হব, কি বলেন? এজন্য নিজে কষ্ট করে আমল করে, হ্যাঁ, এই যে শীতের রাতে এই ফজরের সময় যখন ওঠেন, নামাজ পড়াটা কষ্ট না? অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর না মনে হয় খুব সহজে নামাজ পড়েন, না, ওই হুজুরেরও যে বডি আপনারও একই বডি, তারও কষ্ট হয়। তবলিগের সাথী 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, আহারে অসুস্থ মানুষ, তাও মসজিদে এসে নামাজ পড়ে, আসলে ওনার মনে কষ্ট কম হয়, কষ্ট হয় না তো তাই আসে না, তারও সেম কষ্ট হয়। কেন আসে? বলে আখিরাতের কষ্টটা তার সামনে উদ্ভাসিত হয়ে গেছে, যে দুনিয়ার এই সামান্য কষ্টের তুলনায় আখিরাতের কষ্টটা অনেক বড় বেশি। কেউ যদি স্বজ্ঞানে বিনা ওজরে 1 ওয়াক্ত নামাজ কাজা করে, 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে, 1 হোক বা সপ্রমাণ 2,88,00,000 বছর। হিসাব করেন এইবার, এই হাদিস যে পড়ছে, মনে প্রাণে যে বিশ্বাস করেছে, সে কি কোনোদিন শীতের কারণে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে? সে তো চিন্তা করে এই সামান্য একটু ঠান্ডা পানি একটু ব্যবহার করে উযু করে নামাজ যদি পড়ি আমার একটু ঠান্ডা লাগতে পারে, একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটা যদি না করি তাহলে তো 2,88,00,000 বছর, এটাকে গুণন দেন আবার 80 দিয়ে, এতদিন আমি জাহান্নামে কেমনে জ্বলবো? আমার তো সম্ভব না। কথা বুঝে আইছে? এই জন্য সে এটাকে মেনে নেয়। এই জন্য আমাকে খুব ফিকির করতে হবে আমার আখিরাত যেন নষ্ট না হয়। এই জন্য গীবত করা যাবে না, গীবত করা যাবে না। গীবত কাকে বলে? যেটা সে করছে এটা আলোচনা করার নামই কি? গীবত। কথা বুঝাইছে? পানি দে বলে এটা বলার নামই হলো গীবত। এজন্য গীবত থেকে নিজেকে বাঁচাতে হবে। গীবত থেকে কি করতে হবে? বাঁচাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে গীবত ছাড়া তো বাঁচতে পারি না, বলে গীবত ছাড়া বাঁচার চেষ্টা করতে হবে আখিরাতের দিকে খেয়াল করে। কিসের দিকে খেয়াল করে? আখিরাতের ক্ষতির দিকে খেয়াল করে। এজন্য আমরা এই বিষয়টা খুব খেয়াল করব ইনশাআল্লাহ। অন্তরের আরেকটা রোগ হলো হাসাদ, হিংসা। অন্তরের একটা রোগ কি? হাসাদ, হিংসা। হিংসা কাকে বলে? হিংসা 3 প্রকার। হিংসা কয় প্রকার? আজকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে। হয়তো ঘটনা তেমন বলতেছি না, কিন্তু আলোচনাটা খুব মারাত্মক। তাহলে অন্তরের একটা বড় রোগ হাসাদ, হিংসা। হিংসা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হিংসার ভিতরে সবচাইতে দুর্বল হিংসা হলো অমুকের এটা হলো কে, ওর থেকে চলে যায়,
ওটা আমি পাই, ওর থেকে চলে যায় ওটা আমি পাই। কথা বুঝেছি? এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, না 1 নাম্বার হলো এটা ও পাইলো কে, এটা ওর থেকে চলে যাক। 2 নাম্বার হলো ও পাইছে, ওর থেকে চলে আমার কাছে আসুক। কথা বুঝেছি? ও এত বড় পাইলো, 1 নাম্বার হলো ও এত বড় পাইলো, ওর থেকে চলে যাক, অথবা ওর কাছে থাকলো আমার কাছে আসুক, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ওরটা আমার কাছে আসুক। ওরটা কার কাছে আসুক? আমার কাছে আসুক। ও 10 বিঘা জমি মালিক হয়েছে, ওই 10 বিঘা আমি কিনি, ও বেচুক, এটা দ্বিতীয়। আর প্রথম নাম্বার হলো ও 10 বিঘা কিনছে, আল্লাহ তুমি আমি 10 বিঘা কিনি। কথা বুঝেছি? ওরটা। আর 3 নাম্বার হলো আমি ওই 10 বিঘা পাই আর না পাই ওর হাত ছাড়া হোক, আমি পাই না পাই কি হোক, ওর হাত ছাড়া হোক। এটা হলো মারাত্মক পর্যায়ের হিংসা। এই হাসাদ থেকে বাঁচতে হবে, হিংসা থেকে বাঁচতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। তাহলে আমার অন্তরটাকে পুত পবিত্র করতে হবে অন্তরের রোগ থেকে। অন্তরের 1 নাম্বার রোগ বললাম আমি বড়, আমি ভালো, এটা বলে করার সুযোগ নাই। আমি সবচেয়ে খারাপ, আমি সবচেয়ে ছোট। কথা বুঝেছি? এটা যদি মনে করতে পারি তাহলে অন্তরে একটা রোগ চলে গেল। 2 নাম্বার, আমার ভিতর থেকে গীবত ছাড়তে হবে। 3 নাম্বার, হাসাদ ছাড়তে হবে। 4 নাম্বার, মিথ্যা ছাড়তে হবে। কথা বুঝেছে? খালি মিথ্যা কথা পায়, কথায় কথায় মিথ্যা। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যা ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝেছে? ওয়াদা খেলাফ করা যাবে না। ওয়াদা দিছি তো ওয়াদা, এটা খেলাফ করব না। ওয়াদা খেলাফ করা মারাত্মক গুনাহ। আমার কাছে কেউ আমানত রাখছে, খেয়ানত করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে তো মক্কার লোকেরা খুব ভালোবাসতো। কি বলেন? কাফেররা খুব ভালোবাসছে? আরে আমার নবী, আপনার নবীকে কাফেররা মেরে ফেলার সিদ্ধান্ত নিছে। কত বড় মারাত্মক! হত্যা করার সিদ্ধান্ত নিছে। আল্লাহর নবী আল্লাহর আদেশে, খুব ভালো করে বুঝবেন। এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমাদের মতই এক দায়ী বলতেছে, হ্যাঁ আল্লাহর নবী পলায়ন করছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর নবী পলায়ন করেন নাই, আল্লাহর আদেশ উনি পালন করছেন। হ্যাঁ, আল্লাহর আদেশ কি করছেন? পালন করছেন। আল্লাহর নবী পলায়ন করেন নাই। নবীদের শানে, সাহাবীদের শানে, বড়দের শানে গোস্তাখিমূলক শব্দ ব্যবহার করা ঠিক না। কথা বুঝেছি? যাই হোক, আল্লাহর নবী যখন হিজরত করতেছেন আল্লাহর আদেশে, বলে ওই মুহূর্তেও অনেক কাফেরদের সম্পদ আল্লাহর নবীর কাছে আমানত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? খুব ভালো করে একটু এই মাথার ভিতরে এই সিনারিটা একটু নিয়ে আসেন। যাকে মেরে ফেলানোর সিদ্ধান্ত যারা গ্রহণ করেছে তাদের সম্পদও ওই মানুষের কাছে আমানত হিসেবে রাখা। একবার কল্পনা করেন। তার মানে তাদের ভিতরে এমন কোন বিশ্বস্ত লোক নাই যারা মিলে সিদ্ধান্ত নিছে আল্লাহ নবীকে হত্যা করবে। এরকম নাই দেখেই তো আল্লাহ নবীর কাছে কি করছে। এর প্রমাণ হলো আল্লাহ নবী যখন হিজরতে যান তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আলী, এই যে সম্পদগুলো অমুকের অমুকের, এটা তোমার কাছে রেখে গেলাম, তুমি এটা কি করবা? তাদের কাছে পৌঁছে দিবে। কথা বুঝেছি? হ্যাঁ, এই জন্য আল্লাহর নবী যেরকম বিশ্বস্ততা অর্জন করেছিলেন শত্রুদের কাছেও, আমরা তো তার উল্টা নিজের আপন ভাইও ভাইকে বিশ্বাস করতে পারে না নেচারের কারণে। কথা বুঝেছে? বাবার কাগজপত্র ছোট ভাই কিছু দিতে চায়, এই খবরদার তুই নিবি না, তুই নিবি জালদালি করে ফেলাবি। কথা বুঝেছে? বড় ভাইকে বিশ্বাস করে না, তোমার কাছে রাখা যাবে না, তুমি উল্টা পাল্টা করে ফেলবে।
মানে আমরা আমাদের নেচারটাকে এত খারাপ বানাইছি, কাফের তো দূরের কথা, মুসলমান তো, সাধারণ মুসলিম তো দূরের কথা, নিজের আপন মায়ের পেটের ভাইও বিশ্বাস করতে চায় না। এখান থেকে বেরিয়ে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নিজের ভিতরে এই ভালোই গুণগুলো নিয়ে আসতে হবে, তাহলে আমি খাঁটি মুমিন হব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তাআলা বললেন কদ আফলাহা মান তাযাক্কা, নিজের ভিতরটাকে কি করতে হবে ভাই? পুত পবিত্র করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা পরের অংশের ভিতরে বলেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এই সফল মানুষ যারা, তাদের আরেকটা গুণ হলো তারা আল্লাহর জিকির বেশি বেশি করবে। কি করবে? জিকির বেশি বেশি করবে। বলে আল্লাহর নামের জিকির বেশি বেশি করবে। এ ভাই, জিকির কাকে বলে? জিকির হলো 3 প্রকার। কয় প্রকার বলেন? আল্লাহর স্মরণ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ। যে তার প্রভুকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করবে। এই স্মরণ করাটা 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার জবানে জিকির করা। কি করা? জবানে জিকির করা। জবানে জিকির তো আমরা অনেকেই করি। কি বলেন, করে না? তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। শুদ্ধ করে সেখানে আজকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় জিকরে লিসানি, জবানের জিকির। জবানের জিকির তো অনেক আছে, এমন অনেক জিকিরকারী আছে যাদের জবানে তো জিকির, কিন্তু অন্তরে অন্যের ফিকির। তাই তো এক আল্লাহর ওলি বলেন, দর জবানে জিকির और दर दिले गाओ खर, हम चुनी जिकिर कै कुनत दर दिल असर, हम चुनी जिकिर कै कुनत दर दिल असर। অনেকের জবানে তো জিকির, কিন্তু মনের ভিতরে আমার গোয়ালে গাভীকে খড় কেটে দিতে হবে, ঘাস কেটে দিতে হবে, আমার বাজার থেকে অমুক বাজারটা নিয়ে আসতে হবে, দোকানের ভিতরে অমুক মালটা উঠাতে হবে, অমুকের সাথে অমুক ভাবে চুক্তিটা করতে হবে। এই চিন্তা যদি জবানে জিকির, কিন্তু মনে মনে যদি ভিন্ন চিন্তা থাকে, এই জিকির সারা জীবন করলেও অন্তরের ভিতরে কোনো আসর করবে না। জিকির করার জন্য আপনাদেরকে বলি, জিকির করার জন্য আপনি না পারলেও কমপক্ষে 5টা মিনিট দিনের ভিতরে নির্ধারণ করেন যে সারা দিনের 24 ঘন্টা তো আমি দুনিয়ার জন্য দেব। দুনিয়ার জন্য বলতে নামাজ পড়বেন, এই করবেন, এগুলো করলেনই, কিন্তু একদম স্পেশালি আল্লাহর জন্য 5টা মিনিট দিবেন। কয়টা মিনিট বলেন? 5টা মিনিট। যেই 5 মিনিটের ভিতরে আমার মাথার ভিতরে আমার বউ থাকবে না, আমার সন্তান থাকবে না, আমার দোকান থাকবে না, আমার জমি জমা থাকবে না, আমার কোনো কিছু থাকবে না, শুধু আমি থাকবো আর আমার মাওলা পাক থাকবে। এটাকে বলা হয় মুরাকাবা। কি বলে বলেন? মুরাকাবা। মুরাকাবা কি বলে? ওখানে আপনি আর আপনার আল্লাহ ছাড়া কেউ নাই। এমন হালাত যদি নিজের ভিতরে আনতে পারেন দিনে 5 মিনিট, বলে সারাদিন এই স্পিডে
এই শক্তিতে শক্তিমান হয়ে আপনি গুণামুক্ত নিজেকে রাখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। এজন্য অল্প টাইম হলেও আপনি এরকম শুরু করেন, কিছু টাইম আমার মাওলা পাকের জিকিরের জন্য নির্ধারণ করেন। তাহলে জিক্রে লিসানি, জিকির 1 নাম্বার জিক্রে লিসানি। বলে জিক্রে লিসানি এটা কেমনে করব? বলে আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আরেকটা হলো তাসবিহে ফাতিমি, প্রতি নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায়, কথা বুঝেছি, 33 বার সুবহানাল্লাহ। সবাই বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, 3 33 99, আর ওই যে একবার বাড়লো তাহলে কত হলো? 100। 100 সমান 1 তাসবিহ। কথা বুঝেছি? প্রতি নামাজের পরে 3 তাসবিহ যদি পড়তে পারেন, অনেক বড় ফজিলত হবে ইনশাআল্লাহ। একদিন আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে যে বলতেছে, আব্বাজান আমার বাসায় তো একা একা কাজ করা কষ্ট হয়, একটা বাদি দেওয়া যায় না, ওকে একটু আমি আমার সহযোগী হিসেবে কাছে রাখতাম। আল্লাহ নবী বললেন, এই আল্লাহ নবীর কাছে কেউ গেলে আখিরাতের লোভ দেখাতেন, শুধু আখিরাতে এই করলেই ফায়দা, ওই করলেই ফায়দা। কথা বুঝেছি? তা আল্লাহ নবী বললেন, আচ্ছা তোমাকে কি আমি এমন আমল শিখাতে চাই যে আমলটা এই দুনিয়া এবং আসমান ও জমিন এর ভিতরে যা আছে এর চাইতেও অনেক বেশি সওয়াবের মালিকানা অর্জন করবা? বললেন অবশ্যই। বলে তাহলে তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। বলে এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এই সবগুলি আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য এটার নাম কি হয়েছে? তাসবিহে ফাতিমি। কথা বুঝেছি? এইজন্য তাসবিহে ফাতিমি আমরা পাঠ করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা বলেন, আরেকটা কথা হলো, আমরা দুনিয়াতে যে চলি, আমাদের চলার জন্য সিস্টেম হলো 3 প্রকার। আমি বলি, দেখেন এর বাইরে আছে কিনা। একটা হলো আমরা বসে আছি সমতল ভূমিতে, অথবা শুয়ে আছি, অথবা দাঁড়ায় আছি, কি বলেন? অথবা আমরা উপরে উঠতেছি, অথবা নিচ দিকে নামতেছি। এই 3 প্রকার ছাড়া চতুর্থ প্রকার কি পাওয়া যায়? হয় সমতল উপরে ওঠা, অথবা নিচে নামা। মানুষের অবস্থা তো এই 3টেই। বলে ওলামা ইকরাম বলেন, উপরে ওঠার সময় আমরা বলবো আল্লাহু আকবার। বলেন জোরে বলেন, উপরে উঠতে কি বলবো? আল্লাহু আকবার একটা শক্তি আছে। কি শক্তি আছে জানেন? বলে আল্লাহু আকবারের ধ্বনি যত বড় হয়, বলে ঈমানদারের ঈমানের স্পিডটা তত বাড়তে থাকে। আল্লাহু আকবার। আর উল্টা হলো মুনাফিক তত ভীত সন্ত্রস্ত হয়। এখন আপনি চিন্তা করেন, আল্লাহু আকবারের ধ্বনি দিলে আপনার কি শক্তি বাড়ে নাকি ভয় ভয় লাগে? যদি ভয় ভয় লাগে তাহলে নিজের ভিতরটাকে ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করে কি করতে হবে? চিকিৎসা করতে হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সাধারণ রোগের যেরকম চিকিৎসা আছে, রুহানি রোগেরও চিকিৎসা আছে। কথা বুঝে গেছে? কি চিকিৎসা? বেশি বেশি জিকির করতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাই আমরা উপরে উঠতে বলবো আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। যখন নিচে নামবো তখন বলবো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সমতল ভূমিতে যখন থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আরেকটা কাজ করব, সেটা হলো প্রত্যেকটা ভালো কাজের ভিতরে বিসমিল্লাহ বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি যতগুলি কাজ বলবো প্রত্যেকটা কাজের সময় বিসমিল্লাহ। আমি গ্লাস দিয়ে পানি খাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জামাটা পরিধান করতেছি, বিসমিল্লাহ। আমি জুতা পরিধান করতেছি, বিসমিল্লাহ। মসজিদে ঢুকতেছি, বিসমিল্লাহ। মসজিদ থেকে বের হতেছি, বিসমিল্লাহ। ঘরে ঢুকতেছি, বিসমিল্লাহ। ঘর থেকে বের হতেছি, বিসমিল্লাহ। ভাত বাড়তেছি, বিসমিল্লাহ। মা বোনরা খেয়াল করেন, তরকারি কোটা শুরু করছেন, বিসমিল্লাহ। ভাত ধুইতেছেন, বিসমিল্লাহ। চাউল নিচ্ছেন, বিসমিল্লাহ। মাছ ধুচ্ছেন, বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের ভিতরে বিসমিল্লাহ, তাহলে বরকতপূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নাবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ওয়া ফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতা। আল্লাহর নবী বলেন, কোন কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় এই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, এই কাজটা লেস কাটা থেকে যায়। এই জন্য খুব সাবধান, প্রতিটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো ইনশাআল্লাহ। তাহলে জিক্রে লিসানের চ্যাপ্টারটা এবার শেষ। বলে জিকির কয় প্রকার বলছিলাম বলেন? 2 নাম্বার হলো জিক্রে কলবি, অন্তরের জিকির। এটা আল্লাহ তাআলা সবাইকে দান করেন না। কিছু এমন প্রিয় বান্দা হয়ে যায় যারা জিক্রে লিসানি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যাদের কলবটা আল্লাহর জিকিরে সদা সর্বদা জারি হয়ে যায়। মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা, লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা। আল্লাহ তাআলা কোথায় থাকেন? আসমানে না জমিনে? আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি আমার আশিক পেয়ারা বান্দাদের কলবে থাকি। সুবহানাল্লাহ। আমি এই শেরটা বড়টেক মসজিদে একদিন বলছিলাম, একদিন আমার এক ভাই এসে বলতেছে, হুজুর আপনি এই শের বলার পরে এক ভণ্ড পীরের মুরিদ যে আমাকে বলতেছে, তোমরা নামাজ পড়ো কা? হুজুর না কইলো আল্লাহ তাআলা সবার কলবে আছে, তে আল্লাহ কলবে থেকে নামাজ পড়া লাগবে কা? নাউজুবিল্লাহ বলেন। ভাই এদের ফাঁদে পা দিবেন না, নামাজ পড়তেই হবে। যদি নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যেত, আল্লাহর নবী কোনোদিন নামাজ পড়তেন না। কি বলেন? যে বাটপারগুলি বলে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, তোমরা কি আমার নবীর চাইতে বেশি ওলি নাকি? আমার নবী তো কোনোদিন নামাজ মিস দিলেন না। এমন কি আল্লাহর নবী তো শেষ সময়ে এসে ঘাড়ে ভর দিয়ে দিয়ে মসজিদে গেছেন। কি বলেন? আল্লাহর নবী নামাজ ছাড়ছেন না? নামাজ ছাড়েন নাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর দরবারে উপস্থিত, আল্লাহর নবী বলতেছে, আলী যাও তাড়াতাড়ি কিছু একটা নিয়ে আসো যেখানে তুমি লিখবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভাবতেছিলাম যদি কিছু আনতে চাই তাহলে আল্লাহর নবী হয়তো মারা যাবেন, এই জন্য বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, আমি এটা মুখস্থ করে রাখবো। কথা বুঝেছি? আল্লাহর নবী কি বলছিলেন? as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, এই শব্দটা বলছিলেন। কি এর অর্থ? হে আমার উম্মত, তোমরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজকে আঁকড়ে ধরো, নামাজকে অবশ্যই বাস্তবায়ন করো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা হলো অধীনস্থদের ব্যাপারে খুব সাবধান থাকো। এইজন্য আমরা যারা বড় আছি, আমাদের অধীনে আমার সন্তান। কি বলেন? আমাদের অধীনে আমার সন্তান না? এইজন্য সন্তানের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আমার অধীনে আমার বিবি, তার দিকে খেয়াল রাখতে হবে। আমার অধীনে আমার মেয়ে, তার দিকে খেয়াল রাখতে হবে। আমার অধীনে আমার নিচের যারা কর্মচারী আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। মোট কথা, আমার অধীনে যারা আছে এদের উপর কখনো যেন আমার পক্ষ থেকে জুলুম না হয়, এটা আমার নবী মৃত্যুর পূর্ব মুহূর্তে নিষেধ করে গেছে। এজন্য খুব সাবধান, খুব সাবধান ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদের কলবটা জারি হয়ে যায়। ভাই, এই বাংলাদেশের ভিতরে এমন লোক ছিল, এখনো আছে যাদের জিহ্বাটাও জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মাদুল্লাহ হাফিজ জি নাম শুনছেন? বাংলাদেশের একজন অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। কথা বুঝেছে? রাজনীতি ব্যক্তিও ছিলেন। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক বড় আল্লাহর ওলিও ছিলেন। একদিন উনি টয়লেট থেকে বের হয়ে আসছেন, তো ওনার খাদেম দেখে হুজুরের মুখে রক্ত। হুজুরের মুখে কি বলেন? রক্ত। এখন খাদেম যদি রক্ত দেখে জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনার মুখে রক্ত কেন? হুজুর বলতেছে, থামো, এগুলা প্রশ্ন করো না। নাছড় বান্দা খাদেম বলতেছে, না হুজুর বলতেই হবে। না বললে ছাড়বে না। বলে না, বলে আমি যখন টয়লেটে ঢুকছি আমার জিহ্বারে বললাম, এই এখন আর জিকির করিস না, এটা হলো নাপাক জায়গা, এখানে আল্লাহর জিকির করা যাবে না। আমার জিহ্বা থামে না, হাত দিয়ে টেনে ধরে দেখেছি তাও থামে না।
কিন্তু আমার মওলাই পাকের নাম তো এই নাপাক জায়গায় নেওয়া যাবে না। এই জন্য আমি আমার জিহ্বাকে 2 দাঁত দিয়ে একদম চাপ দিয়ে ধরে রাখছি। দাঁতের আঘাতে আমার জিহ্বা রক্তাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। অথচ আমরা সারা মাসের মধ্যে কয়বার জিকির করি, অথচ আল্লাহর প্রিয় বান্দারা এমন ছিলেন, তারা জিকির করতেন। এজন্য ভাই, যাকিরিন, জিকিরওয়ালা জবান বানান, আপনার জান্নাতের পথটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমার কলবটাও জারি হয়ে যাবে, কলবের ভিতরেও জিকিরটা আসবে। এর কাজ হলো আমাকে জিকিরটা লিসানে জারি করতে হবে, সারাদিন জিকিরের ভিতরে নিজেকে রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কাজ করতেছেন ফ্যাক্টরিতে, জবান দিয়ে জিকির চলবে। রাস্তায় অটো চালাইতেছেন, জবানে জিকির চলবে। দোকানদার দোকানদারি করতেছেন, সব সময় তো আর কাস্টমার থাকে না, কাস্টমার নাই, মওলাই পাকের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিন যত যাচ্ছে মানুষ তত ডিপ্রেশনে ভোগে, খালি টেনশন। বলে এখন স্ট্রোকের রোগী বাড়ছে না কমছে? কথা বলে যান না, আমার কথা বোঝেন। স্ট্রোক করে মারা যায় এই সংখ্যা বাড়তেছে না কমতেছে? টেনশন। স্ট্রোক কেন করে? টেনশন থেকে করে। কিসের থেকে করে? টেনশন থেকে বলে। টেনশন থেকে বাঁচার একটা ঔষধ আপনাদেরকে বলে দিই। ফার্মেসি থেকে তো টেনশনের কত ওষুধ খান, কি বলেন? আমি তো বড়টেক থাকি, বড়টেক মসজিদের সামনে একটা ফার্মেসিও দিছি আমি। কথা বুঝে গেছে? এই টেনশনের ওষুধটা এত বেশি চলে, অনেক চলে, সবাই খায়। এত খান কে? আমি আবার বলি আমার অনেক কাস্টমার, এত টেনশনের ওষুধ খাওয়া লাগবে না, একটা ওষুধ শিখে দিই, আপনাদেরকেও শিখাই। শিখবেন? টেনশন থেকে বাঁচার ওষুধ শিখবেন? হ্যাঁ, শিখেন। আমার কিছু না, এটা আল্লাহ তাআলা কোরআনে বলছে, সেটা শুধু শুনিয়ে দেব। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও আমার বান্দারা, যারা টেনশন করো, তোমাদেরকে আমি বলি, বিবির সাথে গন্ডগোল, টেনশন, কিছু ভালো লাগতেছে না, বাবা বকা দিছে, টেনশন ভালো লাগে না, মা বকা দিছে, টেনশন ভালো লাগে না, বন্ধুর সাথে রাগারাগি ভালো লাগতেছে না, বলে এই টেনশনের কোনো কারণ নাই। তুমি যাই নামাজটা বিছিয়ে নাও, বলে সে সময় নাই। তুমি সব দিক থেকে চোখ ফিরিয়ে, চোখ দুইটা বন্ধ করে আমি মওলাই পাকের জিকির জবানে জারি করো, আমি আল্লাহ তাআলা তোমার দিলের ভিতরে প্রশান্তি দিয়ে দেব। অনেকে আছে, হুজুর রাতে ঘুম ধরে না। একদম আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। হঠাৎ টেনশন মুক্ত দুনিয়াতে কেউ নাই ভাই। আল্লাহর কলি বলেন, দরি দুনিয়া কসে বেগম নবাশদ, আগার বাশদ বনিয়া দম নবাশদ। দরি দুনিয়া কসে বেগম নবাশদ, আগার বাশদ বনিয়া দম নবাশদ। এই দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটা টেনশন করে না। খেয়াল করে দেখবেন, পিপিলিকা টেনশনে দৌড়ায় খাবার আহরণ করার জন্য, মুরগি টেনশনে দৌড়ায় খাবার খাওয়ার জন্য, মাছ টেনশনে দৌড়াদৌড়ি করে জালে আটকে যায়, তারপরে দৌড়ায় খাবারের জন্য। কথা বলেন ঠিক কিনা? সবাই টেনশন করে। আল্লাহর ওলি বলেন, যদি টেনশন মুক্ত কেউ থেকেও থাকে, মানুষের মধ্যে একজনও টেনশন মুক্ত নাই। আমাদের হুজুরদের মধ্যে অনেক সময় টেনশন হয়, ঘুম ধরতেছে না, কি করি? 2 রাকাত নামাজ পড়ে একটু ডান কাতে শুয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির যেই শুরু করছি, কখন ঘুমে গেছি খবরই নেই। কথা বুঝে গেছে? আপনি ওটা করে দেখেন, ট্রাই করে দেখেন, শুরু করে দেখেন। যদি না হয়, আমি তো বেশি দূরে থাকি না, বড়টেকেই থাকি, আসেন আমার কাছে বলেন, হুজুর কই ছিলেন তো, কই কাজ তো হলো না। শর্ত আছে, শর্তটা বলে দিলাম। ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ডান কাতে শুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকে হাজির নাজির রেখে চোখ দুইটা বন্ধ করে জিকির করবেন। ঘুম না হইলে টাকা ফেরত। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনি চেষ্টা করে দেখেন, অবশ্যই ঘুম ধরবে। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন লিখে বলেন, লা রাইবা ফি। আল্লাহ কোরআন নাজিল করে বলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নেই।
আল্লাহ নিজেই ঘোষণা করতেছেন, কোনো সন্দেহ নাই। সন্দেহ আমরা কেন করব? ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য জিকিরের মাধ্যমে নিজের টেনশন দূর করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। তাহলে জিক্রে কলবির জারি হওয়ার জন্য জিক্রে লিসানি জরুরি। জিক্রে লিসানি করব, সাথে সাথে মুরাকাবা করব, আমার করব এক সময় জারি হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে 3 নাম্বার জিকির হলো জিক্রে আমলি। জিক্রে লিসানি হলো সবচেয়ে সহজ, তারপরে একটু কঠিন হলো জিক্রে কলবি। বলে তার চাইতে বেশি কঠিন হলো জিক্রে আমলি। আমলি জিকিরটা কঠিন, এই জন্য এটাকে পরে রাখছি আর কি। সহজ গুলা দিয়ে একটু শুরু করলাম। কথা বুঝে আইছে? এক লোক দান করে না, কি করে না বলেন? দান করে না। তো ফকির প্রতিদিন যায়, দুইজন তো একসাথে যায়। তো ছোট ফকির বড় ফকির দুইজনই যায়। তো একজন বড় একবার এলো, বলতেছে এই যা ছাই নিয়ে যা, কিছু ছাই দিয়ে দিছে। তার ছোট ফকির কয় আপনি কি করেন, ছাই নিবেন কে? ছাই নেন না, এটার কি করবেন? আরে নিয়ে বাইরে ফেলে দিই, কিন্তু ও দে ঘর থেকে নেই, আস্তে আস্তে অভ্যাস হয়েছে। ছাই দিছে, কালকে চাউল দিব, পরের দিন টাকা দিব। কথা বুঝিয়েছে? হ্যাঁ, এই জন্য আপনি জিকির সবচেয়ে সহজটাকে বললাম আর কি, জবানের জিকির, তারপরে কলবি জিকির। বলে জিক্রে আমলি অনেক কঠিন। জিক্রে আমলি কি? বলে জিক্রে আমলি হলো প্রত্যেকটা কাজ শুরুর আগে ফিকির করা, আমার আল্লাহ এখানে কি করতে বলছেন সেটা করা, আল্লাহ আমাকে কি নিষেধ করছেন সেটা থেকে নিজেকে বিরত রাখা। এটা হলো জিক্রে আমলি। আপনি যখন চুরি করতে যাবেন, তখন আপনার জিকির যদি আমলি থাকে, আপনার জিকির, আপনার আল্লাহর স্মরণ আপনাকে বলবে এই সাবধান, তুমি যে চুরি করতেছো এখানে কিন্তু আল্লাহ আছে। এই সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দিতে পারবে না। জিনা করতে গেছো, সবার চোখ ফাঁকি দিয়ে, ওখানেও যদি জিকির তোমার আমলি থাকে, জিকির আল্লাহর স্মরণ তোমাকে বলবে এই আল্লাহ কিন্তু দেখতেছি। আমার উস্তাদে মুহতারাম বর্তমান আপনার 8-10টা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আরশাদ রহমানী দামাত বারকাতুহুম, বসুন্ধরা মাদ্রাসার মুহতামিম, বগুড়া জামিল মাদ্রাসার মুহতামিম, শরৎ বহর মাদ্রাসার মুহতামিম, এরকম 10-12টা মাদ্রাসার উনি প্রিন্সিপাল। হুজুর একদিন বলতেছিলেন বুখারী শরীফের সবকে, বুখারী শরীফ 2 নম্বর খণ্ডের সবকের ভিতরে বলতেছিলেন, এই জিনার আলোচনা করতে যায় যে জিনা 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 করতে একজন মানুষ সব দিক দিয়ে প্রস্তুত হয়েছে, হঠাৎ করে ছোট বাচ্চা ঘরে ঢুকছে। আচ্ছা বলেন তো দেখি, ওই টাইমে কি জিনার কাজ করতে পারবে? কথা বোঝেন না মনে হয়? পারবে? বাচ্চা দেখে তো যার যার মতো আর একদিকে চলে যাবে। কেন? ভয় পাবে। কোন ব্যক্তি যদি জিক্রে আমলি তার ভিতরেই নিয়ে আসতে পারে যে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ দেখতেছে, সে কি কোনো গুনাহ করতে পারবে? পারবে? একটা বাচ্চার ভয়ে যদি জিনা থেকে বাঁচতে পারে, একটা বাচ্চার ভয়ে যদি সে গুনাহমুক্ত থাকতে পারে, তে আল্লাহর ভয়ে সে তো 100% থাকবে, কোনো সন্দেহ নেই। এই জন্য জিক্রে আমলের প্র্যাকটিসটা, অনুশীলনটা আমাদের শুরু করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় আমি আমার আল্লাহকে সম্পৃক্ত করে ফেলি। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে সবার চোখ ফাঁকি দিলেও আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না। কথা বোঝা গেছে? আমার আগের বক্তা মুফতি রায়হান সাহেব একটা ঘটনা আপনাদেরকে শুনাইলেন না? উমর ইবনে আব্দুল আজিজের মা, হ্যাঁ, যাকে বিবাহ করাইছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে দিয়ে, ওই মহিলা কি বলছিল? মা বিটির গল্প। মা বলতেছে, মা মেয়ে দুধ কি করতেছে? দহন করতেছে গাভীর থেকে। মা বলতেছে এই গাভী তো দুধটা কমায় দিল, এখন কি করা যায়? বলে একটু পানি দিয়ে কালকে সকালে একটু বেশি করে বাজারে বিক্রি করে টাকার তো দরকার। মেয়ে বলতেছে না, এটা করা যাবে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা না করে দিছে, এটা নিষেধ, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা। মা বলতেছে এই তোরে আর মানুষ বানাইতে পারলাম না। মা কি কয়? তোরে আর মানুষ বানাইতে পারলাম না, আসলে তো মানুষ, তুই না মানুষ হইছস। মা বলতেছে কেন? একটু পানি দিলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন আছে, সে নাক ডেকে ঘুমাইতেছে, হে আবার দেখবো কেমনে। তখন বলতেছে এই মা, তুমি তো হযরত ওমরের চোখকে ফাঁকি দিতে পারবা, বলে ওমরের চোখও যে দেখে, সেই আমার আল্লাহর চোখ তুমি কেমনে ফাঁকি দিবা? আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। আছে কারো ক্ষমতা? কারো ক্ষমতা নাই।
এজন্য আল্লাহর চোখ যেহেতু আমরা ফাঁকি দিতে পারবো না, এই আল্লাহকে সব কাজের মধ্যে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, গুনাহমুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝেছি? আরেকটা জিনিস থেকে আমরা আরেকটা জিনিস যদি অ্যাড করি তাহলে আরো সহজ হবে। মৃত্যুকে অ্যাড করব। কি অ্যাড করব? মৃত্যু। আরে মৃত্যু আপনার কখন আসবে আপনি বলতে পারবেন? আমার সাথে আজকে সফর সঙ্গী হিসেবে যারা আসছেন অনেকেই হয়তো চিনছেন, দেখছেন, হাজী নিজাম মন্ডল সাহেব, আমার নিয়মিত মুক্তাদি। ওনার ছেলে মারা গেল। কথা বলছে আবু বকর আসের পর গেছে ওই যে আপনার এই যে জপুরা ওইদিকে গিয়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে শেষ, স্পট ডেট, সাথে সাথে মারা গেছে। অথচ কল্পনা ছিল সে মারা যাবে। আমি আর আপনি যদি মৃত্যুকে এরকম স্মরণে রাখি, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, তাহলে আমি গুনাহমুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝে আইছি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি অনেকগুলো বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনি বলেন, আমারও মাঝে মাঝে গুনাহ করতে মনে চায়। কেন করি না জানো? আমি ফিকির করি, আমি গুনাহটা স্টার্ট করলাম, শুরু করলাম, এই মুহূর্তে যদি মালাকুল মউত চলে আসে, তাহলে তো গুনাহ অবস্থায় আমার মৃত্যুটা হলো। আমাদের ওস্তাদরা বলেন, আমাদের আকাবিররা বলেন, খাতেমা বিল খায়ের হতে হবে। কি হতে হবে? শেষ পরিণামটা যেন ভালো হয়, আমার শেষটা যেন ভালো হয়। এই বর্তমানে একটা ইস্যু চলতেছে বাংলাদেশের ভিতরে। গত 15 তারিখে একটা বিশাল সমাবেশ গেল। কোথায়? ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। অনেক সাধারণ মুসলমানের ভিতরে কৌতূহল, হুজুররা পাইছে কি কিছুদিন পর পর যে সোহরাওয়ার্দী উদ্যান দখল করে হালায়। এটা দখল করছিল কে জানেন? এটা জানান, এটা আমি বলি, সব জায়গায় বলি। এই যে গত শুক্রবার গেছিলাম টাঙ্গাইল, ওখানেও বলছি, বাগেরহাটে গেছিলাম, ওখানেও বলছি, সব জায়গায় বলতেছি। এটা বলা দরকার। সেটা কি? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য। কিসের জন্য বলেন? কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য। কাদিয়ানী কি এটা তো অনেকে জানে না। জানতে হবে, জানতে হবে। তার কারণ হলো কাদিয়ানীরা আমার আপনার নবীকে শেষ নবী মানে না। ওরা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সেও নবী। নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার নবীর কিছু বিশেষ গুণাবলী আছে। আমার আপনার নবীর বিশেষ কি আছে? গুণাবলী আছে। তার ভিতরে একটা গুণাবলী হলো, আল্লাহর নবী, এই নবীর উম্মত যারা, তারা সব জায়গায় নামাজ পড়তে পারে। অন্যান্য নবীর উম্মতেরা নামাজ পড়তে হলে ওই ইবাদত গাহে যেতে হতো, মসজিদে যেতে হতো, সব জায়গায় ইবাদত করলে হতো না। আপনি যেখানেই থাকেন সেখানে নামাজ পড়লে হবে কি হবে না? হবে। এটাই উম্মতের বৈশিষ্ট্য। আমার নবীর আরেকটা বৈশিষ্ট্য হলো, আমার নবী শেষ নবী। আমার নবী কি নবী বলেন? আমার নবীর পরে নবী হিসেবে কেউ আসবেন না। একজন আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, আমার নবীর উম্মত হিসেবে আসবেন। কি হিসেবে আসবেন? উম্মত হিসেবে আসবেন, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী বলে, তার অনুসারীরা বলে, না, গোলাম আহমদ কাদিয়ানী সেও নবী। নাউজুবিল্লাহ। তারা আমার আপনার নবীকে নবী মানে, এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু আমার আপনার নবীকে শেষ নবী মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। ওই যে যেটা বলতেছিলাম সেটা হলো আখের আঞ্জাম ভালো হওয়ার খারাপ হওয়া। এই গোলাম আহমদ কাদিয়ানী কত বড় বদনসিব। ও মরছে কোথায় জানেন? বাথরুমে গিয়ে। কোথায় গিয়ে? টয়লেটে গেছে, টয়লেট করতে, ওখানেই মরছে, ওখানেই পড়ছে, ওখানেই মরছে, বাথরুমে গিয়ে মরছে। খাতেমা বিশার হয়েছে, শেষ পরিণাম খারাপ হয়েছে। কথা বুঝেছে? এই জন্য আমাদের শেষ পরিণাম যেন ভালো হয়, এই ফিকিরটা আমাকে থাকতে হবে, যেন গুনাহমুক্ত থাকতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই গুনাহমুক্ত যদি থাকি, তাহলে আল্লাহর দেওয়া সেই সফলতার চূড়ান্তে পৌঁছানে ওয়ালা সেই দলের প্রথম গুণ আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা, যারা নিজেদের ভিতর বাহির সব কিছুকে পরিশুদ্ধ করলো, তারা সফল। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এই সফল ব্যক্তিদের আরেকটা গুণ হলো, তারা সর্বদা আল্লাহর জিকির করবে, তার প্রভুর জিকির করবে। ফাসাল্লা, আর একটা গুণ হলো সফল ব্যক্তি, তারা নামাজ আদায় করবে। কি করবে বলেন? নামাজ আদায় করবে। আমি আপনাদের মসজিদে এসে আজকে ঈশার নামাজ আদায় করছি। ঈশার নামাজের পরে একটা হাদিস তালিম করছি। এই হাদিসটা ছিল নামাজের হাদিস। আল্লাহর নবী বলেন, এই নামাজ এমন একটা ইবাদত, এই ইবাদতের হিসাবটা কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমরা অনেকে চিন্তায় আছি কিয়ামতের ময়দানে প্রথম হিসাবটা কিসের হবে। আপনি যে সামনে পরীক্ষা আছে, কথা বলছেন নাই, এটা কি মাস চলে? নভেম্বর। নভেম্বর আজকে কয় তারিখ? 18 তারিখ। ডিসেম্বরেই তো ম্যাক্সিমাম স্কুলের পরীক্ষা। কি বলেন, পরীক্ষা না? পরীক্ষার সময় কি প্রশ্ন আসবে, এই প্রশ্নটা সবার অন্তরে, ছাত্রদের আর কি, কোন প্রশ্নটা স্যার এবার করবে, কোন প্রশ্নটা স্যার করবে। প্রশ্ন ফাঁসও তো হয়, কি বলেন, হয় না? বিভিন্ন স্যারের মাধ্যমে, বিভিন্ন এর মাধ্যমে, টাকার বিনিময়ে, যে কোনো ভাবে আর কি প্রশ্ন ফাঁস করে আনে। ফাঁস কেন করে? বলে প্রশ্ন যদি ফাঁস হয় তাহলে ওই প্রশ্নের প্রস্তুতি নিয়ে যদি ক্লাসরুমে যাওয়া যায় আর পরীক্ষার হলে যাওয়া যায় তাহলে অ্যান্সার করাটা সহজ হবে। কি বলেন, তাই হবে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন, তবে প্রশ্নটা আগেই আল্লাহ ফাঁস করে দিয়েছেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার বান্দারা, যারা ফিকির করতেছো কিয়ামতের ময়দানে প্রথম হিসাব কিসের হবে, আমি আল্লাহ বলতেছি প্রথম হিসাব হবে নামাজের। প্রথম হিসাব হবে কিসের? নামাজের। খুব খেয়াল করে দেখবেন, পরীক্ষার হলে যখন ছাত্র অ্যান্সার করে, যারা খাতা দেখে, যারা কি করে, খাতা দেখে। আমি তো ওস্তাদ হিসেবে খাতা দেখতাম যখন ছাত্রদের, মানে খাতা দেখার সময় একটা ওস্তাদের সিস্টেম হলো প্রথম প্রশ্নটা খুব ভালো করে দেখে, যার মধ্যে কয়টা ভুল গেল, কি সবকিছু দেখে বলে পরেরটা একটু সরাসরি নজরে মোটামুটি দেখে, প্রথমটা যেহেতু ঠিক আছে পরেরটাও ভালোই লিখছে, তারপরেটা আরো একটু কম দেখে, এটা ভালোই লিখছে, এটা হাকসা নাম্বার দিয়ে দেয়। কথা বুঝেছি? প্রথম হিসাব যদি নামাজেরটা সুন্দর হয় বলে অন্যগুলো আল্লাহ কবে, যা যেহেতু প্রথমটা ঠিক আছে, যা তোরে মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। নামাজ তো এটা মুমিনের একটা অবিচ্ছেদ্য অংশ। কিসের অংশ বলেন? একজন চাকরিজীবী, তার একটা অবিচ্ছেদ্য অংশ হলো তার চাকরি জীবনে যে সে টাইম টু টাইম সে অ্যাটেন্ড করবে, সে ফ্যাক্টরিতে ঢুকে তার ওই যে কার্ড যেটা থাকে এটা পাঞ্চ করবে, তাহলে সে হাজিরাটা উঠবে। কি বলেন? এটা তো নিয়ম, তাই না? একজন মুমিনের নিয়ম হলো সে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে সে সকালে তার ওই যে অফিসে ঢুকে যেরকম কার্ড পাঞ্চ করার মাধ্যমে সে হাজিরাটা পেশ করলো, একজন মুমিনও ফজরের নামাজ দিয়ে সে কার্ড পাঞ্চ করে সে আল্লাহর দেওয়া হাজিরা খাতায় নাম তুলবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব। عن ابي عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل يحب إلى الله تعالى يا رسول الله। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, যথা টাইমে সঠিকভাবে নামাজ আদায় করা। যথা টাইমে নামাজ আদায় করা, এটা হলো সর্বোত্তম আমল। এজন্য সর্বোত্তম আমলটা আমরা করব। বলে কেমনে করব? অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজ। সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, অমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। সবচেয়ে বড় সফল ব্যক্তিদের কি তোমরা দেখতে চাও? আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে বড় সফল হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে সব ক্ষেত্রে। নামাজ পড়ার ক্ষেত্রেও তাই করতে হবে। নামাজ পড়ার ক্ষেত্রেও কি করতে হবে? তাই করতে হবে। বলে নামাজ তো পড়ে ঠিক আছে, কিন্তু নামাজিরা নামাজ পড়ে 10 জন যদি হয় 10 রকম। ভাই কয় রকম পড়ে? 10 রকম। আসলে কি নামাজ 10 রকম? না, নামাজ তো এক রকমই। আল্লাহর নবী যেভাবে নামাজ পড়ছেন সেভাবেই পড়তে হবে। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা, এক সাহাবী এসে নামাজ পড়লেন। নামাজ শেষ করে আল্লাহর নবীকে গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি।
তুমি যাও আবারও নামাজ পড়ো, কেননা তুমি তো নামাজই পড়ো নাই। একবার গেল, দুইবার গেল, তিনবারের বেলায় দ্বিতীয়বার এসে যখন সালাম দিছে বলছে না, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও আবারও নামাজ পড়ো, কেন তুমি নামাজ পড়ো নাই। এইভাবে একবার, দুইবার, তিনবার যখন ফেরত দিছে আল্লাহর নবী, তখন ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমিনিস মিনিস-সালাহ, আমি তো নামাজ পড়লাম, আপনি তাহলে আমাকে নামাজ শিখান। হ্যাঁ, কি বলতেছে, নামাজ শিখান। আল্লাহ নবী তখন তাকে সুন্দর করে বললেন, এই যে দেখো আমি নামাজ পড়ি। আল্লাহ নবী নামাজ পড়ে তাকে দেখায় হাতে কলমে শিক্ষা দিয়ে বলতেছে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হ্যাঁ আমি যেভাবে নামাজ পড়লাম এইভাবেই তোমাকে নামাজ পড়তে হবে। কথা বুঝে আইছি? এই জন্য নামাজ যদি কবুলিয়ত করতে চাই, আমাদের নামাজটা নামাজ হতে হবে, নামাজটা যেন হাসি তামাশা না হয়। আমি নামাজের মাসলা আসলে একটা হাসির গল্প শোনাই। আমাদের এলাকায় মুরব্বীদের মুখে শোনা যে এক ব্যক্তি, নামাজ তো মানুষ বিভিন্ন দিনে পড়ে, সবাই তো 5 ওয়াক্ত যায় না, কি বলেন? কেউ কেউ আছে খালি সবে কদরে যায়, কেউ কেউ আছে খালি সবে বরাতে যায়, কেউ কেউ আছে খালি ঈদের নামাজে যায়, কেউ কেউ আছে খালি জানাজার নামাজে যায়, কি বলে, এরকম আছে না? কেউ কেউ আছে খালি জুমার নামাজে যায়। আল্লাহর এক বান্দা জীবনে নামাজে যায় নাই, একদিন ঈশার নামাজ মানে সবে কদরে বাসায় আসছে, বাড়িতে আসার পর বউ বলতেছে, এই পাড়ার মধ্যে একজন মানুষ মসজিদে যাওয়া বাদ নাই, তুমি এখনো ঘরের মধ্যে আসো, যাও মসজিদ যাও। জামু তো আমার ভালো লাগতেছে না, না যাও তাড়াতাড়ি যাও, গেছে মসজিদে। তাহলে আমার ছোট ছেলেকে রেডি করে দাও। ছোট ছেলেকে রেডি করে নিয়ে গেছে, শীতের দিন, মানে এসে আরো বেশি শীত, গায়ে যে চাদর 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 পেছায় গেছে, যায় সেরে এখন যায় সেরে দেখে সবাই মনে করেন যে ফরজ শেষ হয়ে গেছে। ওই যে বইয়ের সাথে তর্ক করতে করতে ফরজ শেষ। ইমাম সাহেব কি করছে, নফলের সুযোগ দিছে। কিসের সুযোগ দিছে? যে এবার আপনারা নফল পড়েন, তারপরে আখেরি মোনাজাত করে বিদায় দেবেন। আচ্ছা বলেন, সবাই যখন নফল পড়ে বা সুন্নত পড়ে, একটু সেই সিনারিটা একটু মনে মনে কল্পনা করেন। একজন রুকুতে, একজন সেজদায়, একজন বসে আছে, একজন দাঁড়ায় আছে, কি বলেন? এটাই তো সিস্টেম। সবাই তো একসাথে সেজদা করে না। নফল নামাজ, সুন্নত নামাজ সবাইকে একসাথে সেজদা করে। একজন রুকুতে আছে, একজন সেজদা করতেছে, একজন। এখন ও মসজিদে ঢুকে দেখে, বুঝে আসতেছে না, একজন রুকুতে, একজন সেজদায়, একজন দাঁড়ায়, মানে কেমন জানি প্রতিযোগিতা চলতেছে। এইবার উনি ছোট ছেলেকে নিয়ে গেছে, তো যে আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক, আমার দেশের বাড়ি কিন্তু সিরাজগঞ্জ, আঞ্চলিক ভাষায় আমি বলতেছি আর কি, এই গাদা গেলাপ খান ধরছেন, নামাজের পাল্লা বাজছে। এইবার কয়েক চাদরটা ছেলের হাতে দিয়ে কাঁচা মারছে। কাঁচা মারা বোঝেন? মানে লুঙ্গিটা একদম সুন্দর করে ছোট করে, মানে যে মানুষ যখন কাজ করতে যায় কাঁচা মেরে কাজ করে না, কাঁচা, এটা অনেক এলাকায় বলে নেংটি মেরে কাজ করে। যাই হোক, মানে এরকম ভাবে সুন্দর মধ্যে করে এইবার ছেলের কাছে দিয়ে এইবার যে শুরু করছে, ওঠে নাতে বসে, বসে নাতে ওঠে। এইবার নামাজ তো সে পড়তেছে, সবাই পরে 2 রাকাত, ও 20 রাকাত পড়ে শেষ করে ফেলাইছে। এই নামাজ কি নামাজ হবে? আমার আপনার নামাজটা এমন হলে চলবে না ভাই। নামাজে আমার দাঁড়ানো ঠিক হচ্ছে কিনা, নামাজে আমার বসা ঠিক হচ্ছে কিনা, নামাজে আমার রুকু ঠিক হচ্ছে কিনা, নামাজে আমার তাসবিহাত ঠিক হচ্ছে কিনা, নামাজে আমার কেরাত ঠিক হচ্ছে কিনা, খুব খেয়াল করা দরকার। কথা বুঝে আইছে? হ্যাঁ, এই যে দেখেন, আপনারা হুজুরের কাছে আসেন না, হুজুরের কাছে আসেন 2 ভাবে। একটা হলো হুজুরের খালি দোষ খুঁজবেন লেগে, আর একটা হলো হুজুরের ভুল ধরবেন লেগে। এটা করেন না, আপনি নিজের দোষগুলি হুজুরের কাছে শুধরে নেন। কথা বুঝে আইছে? আপনার এখানে মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে এসে সূরা ফাতিহাটা শুদ্ধ করে নেন, হ্যাঁ, দরুদ শরীফটা শুদ্ধ করে নেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনার হুজুর শিখাবে আপনাকে। এই যে আপনাদের পাশের গ্রাম সুগন্ধি, যখন আমি মাদ্রাসা মসজিদে ইমাম খতিব ছিলাম, অনেক বয়স্কদেরকে কোরআন শিখাইছি। খোঁজ নিয়ে দেখেন, হাজী মোহাম্মদুল্লাহ সাহেব কোরআন শরীফ শিখছে আমার কাছে। এরকম আরো কয়েকজন আছে, বুড়া বুড়া মানুষ, বয়স্ক হয়ে কোরআন শরীফ শিখছে। আপনি শিখেন, আপনার দাড়ি পাকে গেছে, কি হয়েছে? তাই কোরআনটা শুদ্ধ করে শিখেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এ ভাই, নামাজ ভঙ্গ হওয়ার অনেকগুলি কারণ, তার ভিতরে অন্যতম একটা কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? এমন তেলাওয়াত যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়, কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। কথা বুঝে গেছি? এই জন্য খুব সাবধান, নামাজটা যেন নামাজ হয়, নামাজটা যেন কি হয়? নামাজ হয়। তাহলে নামাজ যদি নামাজ হয়, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেটা বললেন, قد أفلح من تزكى, এ আমার বান্দারা খুব খেয়াল করে শোনো, তোমরা কি জানো কে সফল? আমি আল্লাহ বলতেছি, সফল হলো সে
যে তার তাজকিয়া নফস করছে, ভিতরটা ভালো করছে, বাহিরটা ভালো করছে, সে কথা বুঝেছে। ভিতর কি কি থেকে ভালো করবো বলেছি আপনাদের সামনে। 2 নাম্বার গুণ ওয়াযাকারা ইসমা রাব্বিহি, নিজের প্রভুর নাম সদা সর্বদা জিকির করবে, স্মরণ করবে। জিকিরের কথাও বললাম। জিকির কয় প্রকার বললাম? 3 প্রকার। হ্যাঁ, বলে 3 নাম্বার আর একটা কাজ করবে, ফাসাল্লা, সে যথাযথভাবে নামাজ আদায় করবে। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এরকম অনেকে বলে না? আরে ভাই, আল্লাহ বলতেছে সফল যে সে হলে নামাজ আদায় করবে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে নামাজ আদায় করে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, তার ঈমান ভালো করে। আর যে বলে নামাজ পড়ি না ঈমান ঠিক আছে, হলো সবচেয়ে বড় ধোঁকাবাজ। নামাজ না পড়লে তার ঈমান কেমনে ঠিক থাকে? এজন্য আল্লাহ তাআলা বলতেছে এই 3টা গুণ তুমি যদি অর্জন করতে পারো তাহলে তুমি সফল। এই ভাই, বর্তমান সফল হতে সবাই চায় না? বলেন, সফল হতে কে না চায়? যে ব্যর্থ তাকেও যদি বলা যায় তুমি কি সফলতা চাও না ব্যর্থতা চাও, সে বলবেন আমি সফল হতে চাই। দুনিয়াতেই যদি সফল হতে চান, আখিরাতের সফলতা আমাদের দরকার আছে না? আখিরাতের সফলতা 100% দরকার। তার কারণ আল্লাহর নবী বলেন, ইমাল লিদুনিয়াকা বিকদরি বাকাইকা ফিহা ওয়া'মাল লিল আখিরাতিকা লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা। এই আমার উম্মতেরা, খুব ভালো করে খেয়াল করো, তুমি দুনিয়ার জন্য এতটুকু আমল করো, দুনিয়ার জন্য এতটুকু মেহনত করো, এতটুকু শ্রম দাও যে পরিমাণ তুমি দুনিয়াতে থাকবে, আর আখিরাতের জন্য ওই পরিমাণ শ্রম দাও আখিরাতে তুমি যেই পরিমাণ থাকবে। খুব খেয়াল করে দেখেন, আমার আপনার জন্মের পর থেকেই কত মানুষকে মারা যেতে দেখলাম। কিয়ামত পর্যন্ত আরো কত শত বছর পার হয়ে যাবে, কবরের ভিতরে কত শত বছর, হাজার বছর পার হয়ে যাবে, এত বছর পার হয়ে যাবে। এই সময় থেকে মাত্র কিঞ্চিত 50-60 বছরের হায়াত পাইলাম। এই হায়াতের জন্য, এই হায়াতটা যেন সুন্দরভাবে কাটাতে পারি, এই জন্য বাড়ির বানানোর কত ফিকির, একটা গাড়ি কেনার কত ফিকির, একটা সুন্দর নারী বিবাহ করার কত ফিকির, এত আলিশান জিন্দিগির ফিকির। তবে এর পরিমাণটা মাত্র 60 থেকে 70 বছর। অথচ আখিরাতের জীবন এমন জীবন রে মুসলমান, যার শুরু আছে শেষ নাই, যার শুরু আছে কি নাই, শেষ নাই। সেই আখিরাতের জন্য আল্লাহর নবী বলেন, ইমাল লিআখিরাতিকা বিকদরি বাকাইকা ফিহা, বলে আখিরাতের জন্য এমন আমল করো যেই পরিমাণ আখিরাতে তোমার থাকতে হবে। এই জন্য যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য আমলটা অনেক বেশি হওয়া দরকার। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আখিরাতের জন্য আমার আমলটা অনেক বেশি হতে হবে। আখিরাতের জন্য কি হতে হবে? আমার আমলটা অনেক বেশি হতে হবে। দুনিয়ার জিন্দেগি একভাবে না একভাবে শেষ হবেই। আখিরাতের জিন্দেগিটা যেন আমার নষ্ট না হয়, এই জন্য আমাকে ফিকির করতে হবে। আমাকে অবশ্যই ফিকির করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব, যাদের উপর যাকাত ফরজ যাকাতগুলি আদায় করব, যাদের উপর হজ ফরজ হয়েছে ফরজ হজ আদায় করব, মানুষের উপর জুলুম অত্যাচার করব না, মানুষের হক মেরে খাবো না, কারো জমি বেদখল দেব না, কারো সম্পদ আমি নষ্ট করব না, কারো উপর কারো সন্তানের হক আমি নষ্ট করব না। কথা বুঝে আসছে? আমার বিবির হক আমি নষ্ট করব না, আমার মার হক আমি নষ্ট করব না, আমার সন্তানের হক আমি নষ্ট করব না। মা বোন যারা আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের প্রতি আপনাদেরকে একটা হাদিস শোনায় আলোচনা শেষ দিকে নিয়ে আসতে চাই। আলোচনা যতই করা হোক, আমল যদি না হয় এই আলোচনাতে তেমন ফায়দা হবে না। আপনি যদি আমল শুরু করেন তাহলে এই আলোচনা যতটুকু হয়েছে এতটুকুই যথেষ্ট হবে। আল্লাহর নবী বলেন যে মান আমিলা বিমা আলিমা আওরাসাহুল্লাহু মা লাম ইয়ালাম, বলে যে ব্যক্তি যতটুকু শুনলো এতটুকুর উপর যদি আমল শুরু করে দেয়
তাহলে ওয়াজানা ইলমের অধিকারী আল্লাহ তাআলা তাকে বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যতটুকু শিখলেন এতটুকুর উপর আমল শুরু করে দেন, আল্লাহ তাআলা ওয়াজানা ইলম আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনদের প্রতি একটা হাদিস শোনাতে চাই। আল্লাহ নবী তার পাক জবানে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন মহিলা যদি মাত্র 4টা কাজ করে, কয়টা কাজ? 4টা কাজ যদি করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়ে বলবেন, যেটা দিয়ে খুশি সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করতেছেন এটা মহিলাদের করে না, আমরা সুবহানাল্লাহ কব কেন? এ ভাই, মহিলা তো কেউ আপনার মা, কেউ আপনার বোন, কেউ আপনার বিবি। নিজের মানুষ যদি লাভবান হয় তাহলে কি আমাদের কোনো ক্ষতি আছে নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলছেন আরবিতে শুনলেন, বাংলা বলি। আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে। মহিলারা নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু যথাযথভাবে না। জোহরেরটা আসরে পড়ে, আসরেরটা মাগরিবে পড়ে, মাগরিবেরটা ইশায় পড়ে। টাইমের কোনো ভ্যালু দেয় না এরা। না, টাইম মতে নামাজ পড়বেন। মা বোন যারা আছেন, কি মতে নামাজ পড়বেন? টাইম মতে নামাজ পড়বেন। রান্না একটু পরে হোক, বলে রান্না পরে হলে তো আপনার ভাই এসে বকা দিব। আরে দেখ না বকা, এই বকা তো দুনিয়াতে, কথা বুঝেন নাই? কিন্তু টাইম মতে নামাজ না পড়লে তো পিটনি দিব আল্লাহ আখিরাতে, সেটাতে বাঁচবেন কেমনে? এজন্য টাইম মতো নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। মহিলারা অসামাত শাহরাহা, কোন মহিলা যদি মাহে রমজানের রোজা যথাযথভাবে আদায় করে। 2 নাম্বার গুণ, এই দুইটা তো আলহামদুলিল্লাহ অনেকের ভিতরেই পাওয়া যায়। 3 নাম্বারটা খুব কম, ওয়াতাত বালাহা, এবং স্বামীর অনুসরণ করতে হবে। হুজুর সব মানতে রাজি, স্বামীর কথা শুনতে রাজি না। কি বলেন? এটাই তো অবস্থা। স্বামী বলতেছে, এই আজকে আমার খুব ভালো পোলাও খেতে মনে হচ্ছে, এসে দেখবেন যে ভাত রান্না করে রাখছে। কথা বুঝে এসে কইছে, আজকে একটু শাক ভাজা, একটু ডাল রান্না করে তো, এসে দেখবেন মাছ রান্না করে রাখছে। এটা কি স্বামীর এতাআত হলো? না, স্বামী যেটা বলছে সেটা করেন না। বলে আত্মীয় বাড়ি দাওয়াত খেতে যাবে, এবার খুব সাজাগুজা। স্বামী বলছে আজকে একটু সাজুগুজু করো তো, পুরান জামাটা পরে দেখছে না। কথা বুঝে আইছে, স্বামীর কথা শুনতে হবে। এই 3 নাম্বার গুণ কি? স্বামীর কথা শোনা। 4 নাম্বার গুণ হলো ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। পর পুরুষ থেকে নিজের সৌন্দর্য, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। এই 4টা গুণ কোন মহিলার যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ফালতাদখুল, তুমি ঢুকে যাও, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই যে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেটা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য মা বোনরা এই 4টা গুণ যদি অর্জন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ফায়দা হবে। আর আমরা সবাই আমভাবে 3টা গুণ অর্জন করব। কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার বলে না, আমার ভিতর বাহির পুত পবিত্র করব ইনশাআল্লাহ, তাজকিয়া নফস করব। 2 নাম্বার, হর হালতে জিকির করব। হর হালতে কি করব? জিকির। কয় প্রকার? 3 প্রকার। জবানের জিকির, কলবি জিকির, আমলি জিকির। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে 4 নাম্বার। 3 নাম্বার হলো আমরা নামাজকে যথাযথভাবে আদায় করব। যদি এটা করতে পারি, আল্লাহ বলতেছে কদ আফলাহা, সে অবশ্যই সফল হবে। আল্লাহর কথা যেরকম মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, আমরাও যদি এই 3টা কাজ যথাযথভাবে আদায় করি, আমরা অবশ্যই সফল হয়ে যাব ইনশাআল্লাহ। যদি সফল হই, আর কি লাগে বলেন? জান্নাত যদি পেয়ে যাই, আর কিছু লাগে? হুজুর জান্নাত পেলে তাই কি হয়েছে? আরে ভাই, না জানলে তো তাই করবেন। জান্নাত কি জানেন? বলে সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, বলে এই দুনিয়ার চাইতে আরো 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাত পাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে যদি বলা হয় যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন,
সবার জন্য 1 কোটি টাকা করে বাজেট, তাহলে মারহাবা কি ছোট হইতো না বড় হইতো? এ ভাই 1 কোটি টাকা তো সামান্য জিনিস, বলে এই দুনিয়ার সমান 10 দুনিয়া, এত বড় নিয়ামত পাইলে কি এত ছোট সুবহানাল্লাহ হলে হবে? বলে সর্বনিম্ন জান্নাতীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার সমান 10 দুনিয়া জান্নাত দিবেন। সরে বলেন না সুবহানাল্লাহ। আর কি চাই? বলে জান্নাতের ভিতরে আরো কি আছে জানেন? আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসির মধ্যে, আদাতুল ইবাদিয়াস সালিহিন, এ আমার বান্দারা খুব খেয়াল করো, আমি আমার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত রাখছি, মালা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। এত নিয়ামত আল্লাহ রাখছেন। এজন্য দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু আপনার ভালো আছে মন্দ আছে, আছে না ভাই? আম স্বাদ আছে কতক্ষণ, রুচি আছে যতক্ষণ। কি বলেন? আপনাকে যদি 20 কেজি আম দিয়ে কয় তোমার সবচেয়ে ফেভারিট আম, এই আমটা তো 20 কেজি খাও, খেতে পারবো আমরা? কিছুক্ষণ খাওয়ার পরে আম ভালো লাগে না, যা সারা। কিন্তু জান্নাতের ভিতরে এমন হবে, আপনি যত খাইবেন, খাইতে 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 পেট ভরে গেছে, আস্তে করে করে একটা ঢেক ফেলে দিবেন। আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে ঢেক দেওয়া, আপনাদেরকে লাগে কি বলেন? এরকম করে যে ঢেক একটা বের হলো। এখানে আমাদের দুনিয়াতে যদি কেউ কারো সামনে ঢেক দেয়, কি দুর্গন্ধ বাড়াইছে, অথচ জান্নাতীদের ভিতরে মিশক আম্বরের মতো সুবাসে সুবাসিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে ঢেক দেওয়া শেষ, পেট একদম ফাঁকা, আরো খাও, আরো খাও, আরো খাও, খাইতে খাইতে রুচি কখনো মরবে না, ফলও কমবে না। একবার খাবেন আবার হবে, একবার খাবেন আবার হবে। এত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন। এই জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আসুন না আমাদের জীবনটাকে পরিবর্তন করি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।